জয় বড়ুয়া ভাইয়ের পাঠানো এবারের ঘটনাটির নাম শমশের। এই নামটি উনি দিয়েছেন, আর নামটি এই ঘটনার সাথে যথোপযুক্তই বটে। এর সাথে কিন্তু আরেকটি শিরোনাম আমি দিয়েছি, নিষ্ঠুরতা যেখানে অগোচরেই থাকে। প্রিয় লিসেনার্স, আমরা তো শুধু জিনদের নিষ্ঠুরতার কথাই বিভিন্ন ঘটনাতে শুনি। জিন আছর করেছে, জিন এটা করেছে, ওটা করেছে। কখনো কি মানুষের নিষ্ঠুরতার কথা শুনতে আমাদের ইচ্ছা করে না? যে যেখানে জিনই ভিকটিম থাকে। প্রিয় লিসেনার্স, অদ্ভুত ও ব্যতিক্রমী এই ঘটনাটি এখন আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। চলুন শুরু করি ঘটনা। জয় বড়ুয়া ভাই মূলত যার কাছ থেকে ঘটনাটি সংগ্রহ করেছিলেন, ওনার নাম হচ্ছে ইসমাইল। উনি টুকটাক ঝাড়ফুঁক করেন এখনো। চট্টগ্রামের শাহ আমানত সেতুর বোয়ালখালী এলাকায় প্রতি শনি মঙ্গলবার সপ্তাহে 2 দিন উনি চেম্বার করেন, মানে টুকিটাকি ঝাড়ফুঁক করেন আর কি। তো এই ইসমাইল হুজুর ওনারা কিন্তু বংশ পরম্পরায় এই কাজগুলো করছেন। তবে ওনার বেলায় এসে বিষয়টা অনেকটাই কম। এই কারণে কম, অন্যদের মতো উনি অতটা কাজের লোড নিতে পারেন না, মানে অনেক চাপ নিতে পারেন না, যার কারণে অন্য 8-10 জন সাধারণ ঝাড়ফুঁককারী মানুষের মতোই উনি চলছেন আর কি। তো ওনার বাবা, দাদা সবাই এসব কাজে বেশ পারদর্শী ছিলেন। বিশেষ করে ইসমাইল হুজুরের বাবা আর বড় ভাই ইকরাম হোসেন, যাকে সবাই পাশা হুজুর বলতো, পাইসা হুজুর বলতো স্থানীয় ভাষা মানে ভাবে আর কি। তো ওনারা আবার এসব কাজে বেশ পারদর্শী ছিলেন। আর ইসমাইল হুজুরের যিনি বাবা, তার নাম হচ্ছে ইমাম হোসেন। এই ইমাম হোসেনের একজন গুরু ছিলেন, তিনি একজন পাকিস্তানি কাবুলি হুজুর। যখন মহান মুক্তিযুদ্ধ শুরু হয় তখন এই ইমাম হোসেন, মানে এই ইসমাইল হুজুরের বাবা, উনি বাড়িতে কাউকে কিছু না বলে ভারতে চলে যান। তো উঠন্ত বয়সী এক বাংলাদেশি ছেলে, আবার মুসলিম, উনি হিন্দু এলাকায় চলে গিয়েছিলেন। তখন তো আমাদের এলাকায় পাকিস্তানি হানাদার বাহিনীরা হিন্দুদের উপর বিশেষ করে বেশ নির্মম নির্যাতন চালাতো। এই কারণে একজন মুসলিম একা একা, আত্মীয় স্বজন নাই, চলে গেছেন এরকম একটা জায়গায়, তখন ওখানে বেশ কিছু অবহেলার শিকার হবেন, এটাই স্বাভাবিক। তো ওখান থেকে উনি কোনোভাবে ঘুরতে ঘুরতে, কখনো বাসে কখনো ট্রেনে, এভাবে উনি সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন। তো পাকিস্তানের একটি জায়গায় উনি গিয়েছিলেন, ওই জায়গাটার নাম হচ্ছে আমিনাবাদ। এই আমিনাবাদের এক মসজিদে গিয়ে উনি উপস্থিত হয়েছিলেন। কেউ পরিচিত না থাকায় মসজিদের বারান্দায় রাতের বেলা উনি ঘুমিয়ে পড়েছেন। তখন আর বয়স 18-19 এরকম হবে। গভীর রাত্রে এক অদ্ভুত শব্দে উনি জেগে ওঠেন। তিনি দেখলেন পাকিস্তানি কাবুলি পোশাক পরিহিত এক হুজুর সালাত আদায় করছেন। ওনার গলায় বিভিন্ন ধরনের মালা, উনি যখন সেজদা দিচ্ছিলেন তখন গলায় থাকা বিভিন্ন পুঁথির মালা, মাদুলি এসবের আওয়াজ হচ্ছিল। কারণ উনি যখন সেজদা দিচ্ছেন গলার ওই মাদুলি বা পুঁথিগুলো ফ্লোরে লাগছিল, তখন এক ধরনের ঝুনঝুন টাইপের শব্দ হচ্ছিল। তো এই শব্দের ঘুম ভাঙলেও উনি আবারও ঘুমিয়ে পড়েন। এবার তার আবারও মানে পুনরায় ঘুম ভাঙে একটা কোমল হাতের স্পর্শে। চোখ খুলে দেখেন ওই কাবুলিওয়ালা হুজুর তার কপালে হাত বুলিয়ে দিচ্ছেন। তিনি তো হতচকিত হয়ে উঠে যান। অপরিচিত হুজুরটি তার কপালে হাত বুলাচ্ছে। তখন ওই হুজুরটি বলে ওঠে, ভয় পাস নে বাবা, ফজরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়ে নে। তুই ক্ষুধার্ত, আমি তোকে খাবার দিব, তার আগে আয় আমরা নামাজ পড়ে নেই। এসব বলে সেই হুজুর নিজেই মসজিদের ভেতরে ঢুকে নামাজে দাঁড়িয়ে গেলেন। ইমাম হোসেন কিছুক্ষণ হতবিহ্বল হয়ে দাঁড়িয়ে পরবর্তীতে ওযু করে নামাজে দাঁড়িয়ে যান। নামাজ শেষে মসজিদের বাইরে গিয়ে দেখেন সেই হুজুর হাসি মুখেই তার দিকে তাকিয়ে আছেন আর বলছেন, ওরে পাগল, এত বড় হলি, মুসলিম ঘরের সন্তান, এখনো ভালো করে নামাজ পড়তে জানিস না ঠিক করে? যেমন মন চায় তেমন করে কি তাকে ডাকলে তিনি সাড়া দেবেন? তবে তাকে ডাকার জন্য তুই যে দাঁড়িয়েছিস তাতেই পরম করুণাময় খুশি, কারণ তিনি মহান এবং বরকতময়। আয় চল আমরা যাই। অপরিচিত মানুষের মুখে বাংলা ভাষায় কথা উনি শুনছেন, কারণ পাকিস্তানে ওইখানে গিয়ে বাংলা ভাষায় কারো মুখে কথা শুনবেন, ওখানে তো উর্দু ভাষায় কথা বলে সবাই। তো বাংলা ভাষায় কথা বলার কারণে উনি চিন্তা করলেন যে, মানে ইমাম হোসেন চিন্তা করলেন যে হয়তোবা
তিনিও বাংলাদেশি হবেন, এখানে আছেন বা আত্মীয় স্বজনরা এখানে আছে, এই কারণে মুক্তিযুদ্ধের সময় এখানে এসেছেন, বা আগে এসেছেন এখন যেতে পারছেন না দেশে, এরকম চিন্তা করেছেন আর কি। তো শুরুর দিকে অপরিচিত মানুষের সাথে যেতে তার মন সায় দিল না। চুপচাপ দাঁড়িয়ে আছে দেখে সেই হুজুর আবার তাকে বলে ওঠে, আরে ভয় পাস না রে বাপ, আমি জানি তুই এদেশে পালিয়ে এসেছিস, আমিও তোর মতোই পলাতক, বহুকাল বহু দেশে পালিয়ে বেরিয়েছি, সংসার ধর্ম করি নাই, আয় আমার সাথে আয়, কোনো ভয় নেই। তো ইমাম হোসেনের মনে কিছুটা আশার আলো জাগে, কিছুটা আশ্বস্ত হয় আর কি। উনি সেই অপরিচিত কাবুলি পোশাক পরা মানুষটার পেছন পেছন যেতে লাগলেন। বেশ কিছু দূর হাঁটার পর ওনারা একটা মোটামুটি জনমানব কম এমন একটা জায়গায় একটা গাছের নিচে গিয়ে বসেন। সেই মানুষটি ইমাম হোসেনকে বলেন, কি ভয় লাগছে? কিছুক্ষণ চুপ থেকে ইমাম হোসেন সেই অপরিচিত হুজুরকে জিজ্ঞেস করেন, আপনি কে? কিভাবে আপনি আমাকে চিনলেন? সেই হুজুর নাকি তাকে বলেন, আমি তো তোর নাম গ্রাম সবকিছু চিনি রে, তুই এত চিন্তা করিস কেন? এসব কথোপকথনের মধ্যেই হঠাৎ আরেকজন মানুষ কোথা থেকে এসে হালুয়া, রুটি এবং সাথে কিছু পানি এগুলো দিয়ে গেল তাদেরকে। আশেপাশে কোনো বাড়িঘর বা হোটেল না থাকায় ইমাম হোসেন বেশ অবাক হলেন, কোথা থেকে এলো এসব। এসব ভাবতে ভাবতে চিন্তার গভীরে যাবে, ঠিক তখনই সেই কাবুলি হুজুর তাকে বলে ওঠেন, আরে কি চিন্তা করছিস এত, বিসমিল্লাহ কর, তুই তো ক্ষুধার্ত। তিনিও নিজে একটা রুটি আর হালুয়া মুখে দিয়ে বিসমিল্লাহ বলে খেতে শুরু করলেন। বেশ ক্ষুধার্ত থাকার কারণে ইমাম হোসেন বিসমিল্লাহ বলে সাত পাঁচ না ভেবে খেতে শুরু করলো। অদ্ভুত স্বাদের রুটি আর এমন হালুয়া জীবনে উনি যেন প্রথম খাচ্ছিলেন। ক্ষুধার্ত ছিলেন, বেশ গোগ্রাসেই খাবার খাচ্ছিলেন। এইভাবে গোগ্রাসে খাবার খাওয়া দেখে হুজুর তাকে বলে উঠলেন, আরে পাগল, আস্তে খা আস্তে খা, সবকিছু তোর জন্যই, চোখ ছিনিয়ে নিয়ে যাবে না রে, ধীরে সুস্থে খা, গলায় আটকে যাবে তো। বেশ কিছু খাবার খাওয়ার পর ইমাম হোসেন হঠাৎ খেয়াল করলেন যে সেই হালুয়া রুটির বেশিরভাগই রয়ে গেছে। তো মনে মনে অবাক হলেন যে এত খেলো তারপরও বেশিরভাগ খাবারই রয়ে গেল। এবার সেই হুজুর কাকে যেন উদ্দেশ্য করে বললেন, মানে অন্য ভাষায় বলেছিলেন যে শমশের, আজ ভি তুনে হামে পান দেনে মে ভুল গায়া, মানে শমশের আজও তুই আমাকে পান দিতে ভুলে গেলি। তো ইমাম হোসেন খেয়াল করেন কোথা থেকে ওর বয়সে একটা ছেলে সাদা কাবুলি পোশাক পরায় ছিল, সে এসে হুজুরকে নিঃশব্দে এসে দুখিলি পান দিয়ে চলে গেল। সে আগন্তুক ছেলের দিকে নজর ছিল ইমাম হোসেনের। তার দৃষ্টি নিজের দিকে ফেরাতে সেই হুজুর ইমাম হোসেনকে বলে উঠলেন, কি দেখছিস রে, তোর খিদে কমছে তো? হুজুরের দিকে তাকিয়ে পুনরায় আবার ওই ছেলেটা যেদিকে এসেছিল বা চলে গেল ওইদিকে তাকাতেই দেখে সেই ছেলেটা নেই। ইমাম হোসেন জিজ্ঞেস করে ওই হুজুরকে, হুজুর ছেলেটা কে? তখন হুজুর বলেন, ওর নাম শমশের, এসব খাবার ওর বাড়ি থেকেই নিয়ে এসেছে, কিন্তু এখানে তো কোনো বাড়িঘর নেই, বলল ইমাম সাহেব, মানে ইমাম হোসেন আর কি। তো হুজুর বেশ উচ্চ স্বরে হেসেই বললেন যে আল্লাহর পৃথিবীতে তোর আর আমার বলে কিছু আছে নাকি রে পাগল, সবকিছুর মালিক তো একজনই, নে ওঠ, হাঁটা শুরু করি। উনি রহস্যময় এই ধরনের একটা উত্তর দিলেন। এরপর দুজনে আবার হাঁটা শুরু করলেন, কোথাও না দাঁড়িয়ে। পচে না দেশে কোথায় কোথায় যে হেঁটেছে ইমাম হোসেন ওনার পিছু পিছু, কিছুই জানেন না উনি। শুধু জোহরের সালাতের সময় একটা মসজিদে এসে তারা সালাত আদায় করে আবার হাঁটতে শুরু করে। একটা অদ্ভুত বিষয় খেয়াল করে ইমাম হোসেন, ওই যে যিনি হুজুর, উনি কেবল যখন বসেন তখনই কথা বলেন, বাকিটা সময় হাতে তসবিহ নিয়ে আমল করতে থাকেন, নিশ্চুপ পথ চলতে থাকেন। তবে কেউ সালাম দিলে সুন্দর করে তার সালামের জবাব দেন। কিছুক্ষণ যাওয়ার পরও আবার তারা উপস্থিত হন একটা খোলা মাঠের সামনে। ছায়াযুক্ত একটা স্থান দেখে বসে পড়েন দুজনে। হুজুর বলে ওঠেন, जोर से प्यास लगा है रे शमशेर, कुछ पीने के लिए लाओ, और बहुत ভুক লাগি है, মানে অনেক তেষ্টা পেয়েছে শমশের, কিছু পানি আনো আর কিছু খিদেও পেয়েছে, এরকম এটার উত্তর আর মানে বাংলা করলে যেটা হয়। ইমাম হোসেন খেয়াল করলেন কোথা থেকে সেই ছেলেটা আবার এসে তাদেরকে লাল রঙের কিছু পানীয় আর বেশ কিছু খাবার ফল দিয়ে গেল। বিসমিল্লাহ বলে হুজুর পানীয় পান করে খাবার খেতে লাগলেন। এতক্ষণ অবাক হয়ে কাণ্ড দেখতে থাকা ইমাম হোসেনকে হুজুর পুনরায় ডেকে কিছুটা দৃষ্টি বিভ্রান্ত করে দিতে সেই অপরিচিত ছেলেটা এদিকে উধাও। হুজুরও চাচ্ছিলেন যে ও কিছুটা দৃষ্টি ফেরা। তো হুজুর বলেন যে আগে খেয়ে নে রে পাগল, তারপর সবকিছুই খুলে বলবো। যথারীতি ইমাম হোসেন
খেয়াল খুশি মতো পেট ভরে খেলো। কিছু খাবার জীবনে সে কখনো দেখেও নাই। এবারও সে একই কাণ্ড। দুজনে এত খাবার খাওয়ার পরও বেশিরভাগ খাবারই রয়ে গেছে। হুজুর জিজ্ঞেস করে, পেট ভরেছে? ইমাম হোসেন বলেন, জি আলহামদুলিল্লাহ পেট ভরেছে। এবার হুজুর বলেন, নে এবার কিছুক্ষণ ঘুমিয়ে নে। ইমাম হোসেন খেয়াল করেন হুজুর নিজে না ঘুমিয়ে তসবিহ নিয়ে কি কি যেন আমল করেই চলেছেন। অপ্রয়োজনে একটা কথাও তিনি বলেন না। এসব চিন্তা করতে করতে কখন যে ইমাম হোসেন ঘুমিয়ে গেছেন উনি কিছু জানেন না। যখন তার ঘুম ভাঙে তখন তিনি দেখেন তাকে ঘিরে 4-5 জন তারই বয়সী ছেলেরা বসে আছে। অপরিচিত এতগুলো মুখ একসাথে দেখে সে তো খুবই অবাক হয়ে যায়, ধর্মনিয়ে উঠে পড়ে এবং সে নিজেকে আবিষ্কার করে একটা ধবধবে সাদা ভবনের ভেতর। চারদিকে তাকিয়ে ভয়ে সে যেই না কান্নাকাটি করতে যাবে এমন সময় দেখতে পায় একটু দূরে সেই হুজুর চোখ বন্ধ করে তসবিহ নিয়ে আমল করছেন। ইমাম হোসেন তো দৌড়ে তার কাছে গিয়ে হাত চেপে ধরে বলেন যে, হুজুর আমাকে কোথায় নিয়ে এসেছেন? হুজুর চোখ খুলে বলেন, ভয় পাস নি, আগে গিয়ে গোসল করে নে, নামাজের সময় হলো বলে। হুজুরের কথায় আশ্বস্ত হলে ইমাম হোসেন দেখলো সেই শমশেরকে। সে এসে তাকে একদিকে নিয়ে যাচ্ছে। একটু পরে ইমাম হোসেন দেখলো তারা একটা অনেক সুন্দর পুকুরের মতো একটা জায়গায় এসে উপস্থিত হয়েছে। এত সুন্দর পানির পুকুর জীবনে কখনো সে দেখেনি। নেমে গোসল সেরে উঠতে এসে দেখলো শমশের তার জন্য সাদা কাপড়ের কাবুলি পোশাক নিয়ে দাঁড়িয়ে রয়েছে। সে কাপড় চেঞ্জ করে আবার আগের ভবনে আসতেই দেখে শত শত সাদা পোশাকের অদ্ভুত গড়নের সব মানুষের অবয়ব সারি সারি করে দাঁড়িয়ে আছে, তারা নামাজ আদায় করবে বলে। ইমাম হোসেন এক কোনায় দাঁড়িয়ে যায়। খেয়াল করলো নামাজ শুরু হবার সাথে সাথেই এতক্ষণ মানুষের অবয়বে থাকা সবার আকার আকৃতি পুরোটাই চেঞ্জ হয়ে গেছে। কেউ লম্বা একটা রশির মতো সাদা আলো, কেউ গোল একটা সাদা বলের মতো আলো, কেউ বা সাদা ধোয়ার মতো বিরাজ করছে, অথচ কেউই তাদের নামাজের কাতার থেকে এক বিন্দু সরছে না। ইমাম হোসেন কিন্তু নামাজেই দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে এই দৃশ্য দেখে নামাজের ভিতরে এসে তাকিয়ে এগুলো দেখছে। আর ওই জিনিসগুলো তাদের ওই আকৃতিতে তারা নামাজ আদায় করছে। এসব কোত্থেকে এলো? আর এই ধরনের অতিকার দৃশ্য দেখে এক পর্যায়ে ভয়ে চোখ বন্ধ করে কোন রকমে মাটিতে বসে আল্লাহ আল্লাহ করতে থাকে ইমাম হোসেন। কিছু সময় পর নামাজ শেষে তার মনে হলো ওই ভবনে আর কেউ নেই। এবার সে ভয়ে মাথা তুলে দেখে পুরো ভবনটাই খালি। এতক্ষণ লোকে একদম লোকারণ্য ছিল এই জায়গাটা, হঠাৎ করে কেমন যেন উধাও হয়ে গেল। সে ভালো করে চারদিকে খেয়াল করতে দেখে কিছু দূরে সেই হুজুর যথারীতি তসবিহ নিয়ে আমল করে চলছেন। দৌড়ে গিয়ে তাকে বলেন, আমি চলে যাবো এখান থেকে, আমাকে নিয়ে যান, এটা তো মানুষ না, এ কোথায় নিয়ে আনলেন আমাকে? হুজুর বললেন, আরে ভয় পাস না রে পাগল, আল্লাহ আছেন আর আমি তো সাথে আছি, তো এত চিন্তা কিসের, তোকে তো বিপদে ফেলবো না আমি। এবার হুজুর তাকে বিস্তারিত বলেন। হুজুর বলেন যে তার আয়ুষ্কাল শেষ দিকে, মানে উনি একদম মৃত্যুর দিকে চলে গেছেন। হুজুর তার জীবনে বহু আমল আল্লাহর ইচ্ছায় করেছেন, অনেক ভালো ভালো জিনিস সান্নিধ্য পেয়েছেন, কিন্তু এখানে যতগুলো অবয়ব ইমাম হোসেন দেখেছে সবগুলো অবয়বই বিভিন্ন সময় বিভিন্ন মানুষের কাছে তারা বন্দী ছিল। বিশেষ করে এক শ্রেণীর হুজুর নামধারী মানুষ যারা 5 ওয়াক্ত নামাজও পড়েন বলে দেখা যায়, বড় বড় দাড়ি রয়েছে, কিন্তু এরা মূলত কুফরি করে এবং জিনদেরকে বাধ্য করে তাদেরকে বিভিন্ন ধরনের কাজ তাদের ইচ্ছার বিরুদ্ধে করাতে। এইভাবে বহু জিনকে উনি দেখেছেন কাজ করতে। তখন ওই জিনদেরকে তিনি ওই সমস্ত দুষ্টু হুজুর তান্ত্রিক কবিরাজের হাত থেকে মুক্ত করেছেন। কখনো দেখেছেন যে কোনো খারাপ কাজ করতে না চাওয়ার কারণে কোনো হুজুর বা তান্ত্রিক কোনো জিনকে বোতলবন্দি করেছেন। উনি যখন ওই দিক দিয়ে গিয়েছেন, অন্য জিনেরা বলেছে যে এরকম একটা জিন, সে এরকম খারাপ কাজ করতে রাজি না হওয়ার কারণে এই জায়গায় সে বন্দী আছে। এইভাবে উনি তাকে ওইখান থেকে মুক্ত করেছেন। আর মুক্ত হওয়ার পর ওই জিনেরা তো আসলে ভালো ছিল, সবগুলো ভালো জিনকে উনি মুক্ত করেছেন। তো ওনারা মুক্ত হওয়ার পর এই হুজুরের কাছে সবসময় আসতো। হুজুর কি চায়, যখন যেটা বলবে সেটা মানে তাদের জীবন দিয়ে হলে এনে দেবে, কিন্তু হুজুর সবসময় কোনো কিছু চাইতো না, উনি শুধু শমশেরকেই বিভিন্ন বিষয় বলতেন আর কি। তো এই যে উনি এতগুলো জিনদেরকে মুক্ত করেছেন, ওই জিনেরা তো তার কাছে আসে, তার কাছে দোয়া চায়, তার সান্নিধ্যে থাকতে চায়, কিন্তু ওনার বয়স হয়ে গেছে, উনি এতগুলো জিনদের সাথে কথা বলার মতো আসলে শারীরিক সক্ষমতা ওনার নেই বলে উনি ইমাম হোসেনকে জানান। আর মূলত
যেই জায়গাটাতে উনি ইমাম হোসেনকে নিয়ে এসেছেন এটা জিনদের রাজ্য, আর শমশের সে একটা জিন। কিন্তু একটা সমস্যা রয়েছে এই শমশেরের, সেটা হলো শমশেরের মা হচ্ছে মনুষ্য জাতির। শমশেরের বাবা ওই শমশেরের মায়ের উপরে, মানে তার উপর আসর করে বা তার সাথে প্রেম হয়, ওই মহিলার গর্ভেই শমশেরের জন্ম হয়। কিন্তু সমস্যা হলো যে শমশেরের যে জন্ম হয়, শমশেরের মাকে কিন্তু এই শমশেরের বাবা উনি মানে যেখানে নিয়ে এসেছিলেন তার পরিবার থেকে দূরে নিয়ে এসেছিলেন। উনি আর কখনোই পরিবারের কাছে ফেরত যেতে পারেন নাই। আর তার মায়ের কি পরিণতি হয়েছে এই বিষয়ে আসলে ওইভাবে জানা যায় না। তবে শমশেরের বাবা একজন ভালো জিন ছিলেন, কিন্তু তার দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটায়, একটা পরিবার থেকে একজন মহিলাকে নিয়ে আসা, ও মহিলাটা পরে মারাও গিয়েছিলেন বলে শোনা যায় আর কি। কিন্তু তার পরিবার কখনোই ওই মহিলার লাশটা আর পায়নি। এখন শমশেরের বাবা একজন ভালো জিন হওয়ার পর তার দ্বারা এই ধরনের একটা ঘটনা ঘটলো, এইটা শমশেরের বাবা যেই জিনদের গোত্রে ছিলেন, এই গোত্রের সর্দার, উনি মেনে নিতে পারেন না। তোমার দ্বারা এই ঘটনা কেন ঘটলো? তোমার কাছে তো এটা আমরা আশা করি নাই, আর এটার একটা শাস্তি আছে। তুমি কেন ওই মহিলাকে তার পরিবার থেকে বিচ্যুত করলা? আর ও মারা গিয়েছে, ঠিক আছে, মারা যাবে তোমার হাত নাই, কিন্তু তুমি তো তাকে নিয়ে এসেছো, এই কারণেই হয়তো সে মারা গেছে বিভিন্ন কারণে। সুতরাং তুমি তো একই সাথে হত্যার অপরাধেও, পরোক্ষ হত্যার অপরাধেও অপরাধী। আর তুমি আমাদের গোত্রের নিয়ম ভঙ্গ করেছো, তুমি নিয়মের বাইরে গিয়ে এই কাজটি করেছো। আর তোমার মতো যদি এই কাজ আরো অনেকেও করে ফেলে এই গোত্রে, তাহলে আমরা যে আল্লাহর ইবাদত বন্দেগী করি, আল্লাহ আমাদের উপর নারাজ হবেন যদি তোমাকে শাস্তি না দেই। এই কারণেই নাকি ওই শমশেরের বাবাকে, ওই গোত্রের যিনি সর্দার, উনি আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন। এক হলো শমশেরের মায়ের মৃত্যুর পরোক্ষ কারণ হিসাবে একটা তার বিরুদ্ধে অভিযোগ, আর একটা হলো জিনদের অনুমতি ব্যতীত তাদের যে নিয়ম, এই নিয়মের বাইরে গিয়ে তিনি এই কাজটি করেছেন। এই কারণেই মূলত তাকে বন্দী করা হয়েছে। এখন এই শমশের যেহেতু সে কোনো মনুষ্য জগতের কারো গর্ভে হয়েছে, এই জন্য নাকি তাকে কোনো একটা মানুষের সান্নিধ্যে থাকতে হয়। এই কারণে এই শমশের সে এই যে কাবুলি হুজুর যিনি তার সাথে আছেন, মূলত একজন জিনের অনুরোধেই এই বাচ্চা শমশেরকে তিনি লালন পালন করছেন। এই শমশের কিন্তু খুবই পরাক্রমশালী এবং শক্তিধর একটা জিন, এবং ও তার পিতা তো বন্দী, তার সাথে দেখা করতে পারে, কিন্তু মা তো মারা গেছে। আর ও লেখাপড়া করেছে, ওর যেই এরিয়া সেখানে লেখাপড়া করেছে, সে বহু ভাষা জানে এবং খুবই জ্ঞানী এবং খুব চৌকস একজন যোদ্ধাও বটে, এবং অনেক এলেমের অধিকারী আল্লাহ তাআলার অশেষ রহমতে সে হয়েছে, যার ফলে অনেক শক্তিশালী জিনও নাকি তাকে দেখে ভয় পায়। কিন্তু শমশেরের প্রতি ওদের জিনের গোত্রের কোনো অভিযোগ নাই। শমশের ওদের গোত্রের সবসময় আসা যাওয়া করতে পারে, গোত্রের প্রতি অনুগত। তার পিতার জন্য সে গোত্রের প্রধানের কাছে ক্ষমাও চায়। তো গোত্র প্রধান বলেছে যে যখন মনে হবে তার, তখন সে এই বিষয়টা বিবেচনা করবে। কিন্তু এতটুকুই থেমে গিয়েছে আর কি গোত্র প্রধান। আর শমশের সে তার মতো করেই সে এলেম কালাম শিখেছে, আর গোত্রেও সে শক্তিশালী জিন হিসেবে পরিচিত, কিন্তু তাকে একজন মানুষের সান্নিধ্যে থাকতেই হবে। এই জন্যই মূলত জিনদের অনুরোধেই, অন্য জিনদের অনুরোধে এই কাবুলি হুজুর শমশেরকে তার সাথে রেখেছেন। আর শমশের সে সবসময় এই কাবুলি হুজুরের সান্নিধ্যে চলে আসেন যখনই কাবুলি হুজুর তাকে স্মরণ করেন, আর যেটা চান সেটা শমশের তার সাধ্য অনুযায়ী দেওয়ার চেষ্টা করেন। মূলত কাবুলি হুজুর অসুস্থ, এবং উনি বুঝতে পারছিলেন আল্লাহর ইচ্ছায় যে উনার সময় শেষ হয়ে এসেছে, উনি হয়তোবা আল্লাহর ডাকে সাড়া দিয়ে আল্লাহর দিদারে চলে যাবেন। কিন্তু এই শমশেরকে তো কোনো একটা মানুষের সান্নিধ্যে থাকতে হবে। ওই কাবুলি হুজুরের ভয় ছিল কোনো খারাপ মানুষের সান্নিধ্যে যদি শমশের চলে যায়, সেই খারাপ মানুষ শমশেরকে দিয়ে জোর করিয়ে কোনো খারাপ কাজ করিয়ে নিতে পারে, যেটা শমশের কখনোই পছন্দ করে না। কিন্তু শমশেরও বাধ্য হবে, কারণ সে একটা মানুষের সান্নিধ্যে থাকতে তার জন্য সেটা জরুরি, মানে থাকতেই হবে তাকে। তো এই ছেলেটাকে মূলত ইমাম হোসেনকে দেখে এই কাবুলি হুজুর পছন্দ করেছিলেন, আর তিনি চান শমশেরকে তার হাতে সোপর্দ করে দিতে। আর তার যে জিনেরা রয়েছে তারাও যেন
তার ইন্তেকালের পরে ভালো কোনো আল্লাহওয়ালা ব্যক্তির সান্নিধ্যে চলে যান। আর তারা যদি চাইলে এই ইমাম হোসেন যিনি এই হুজুর, তার কাছেও থাকতে পারেন, এটা তাদের ইচ্ছা, কোনো জোরাজুরি নেই। তখন ওই কাবুলি হুজুর আরো বলেন যে শমশের কিন্তু কোনো সাধারণ জিন নয়, তাকে দিয়ে তুমি অনেক কাজ করাতে পারবা, সে তার জগতেই থাকবে, শুধু তুমি যখন ডাকবা তখনই সে সাড়া দেবে, আর সে ওই কাজটি করে আবার তার জগতে সে চলেও যাবে। এরকম বেশ কিছু তথ্য দেন। আর ওই হুজুর ইমাম হোসেনকে প্রয়োজনীয় সবগুলো আমল শিখিয়ে দেন আর নিজের দেশে নিজ বাড়িতে চলে যেতে পারেন। এখন হঠাৎ করে এতগুলো কাজের চাপ উনি নিতে পারবেন না, এটা বোধ করেছিলেন যে ওই কাবুলি হুজুর। তখন ইমাম হোসেনকে বলেন যে তুমি পারবা, আস্তে আস্তে এটা করো, আর তুমি এখন খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। তো উনি যখন খাবার দাবার খেয়ে ঘুমিয়ে পড়েছেন, মানে ইমাম হোসেন, উনি ঘুম ভেঙে দেখেন উনি একটা খোলা মাঠের সামনে বসা। অবাক ব্যাপার। কিন্তু যেই খোলা মাঠে বসেই ওই কাবুলি হুজুর ইমাম হোসেনকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়েছিলেন, আমল শিখিয়েছিলেন, শমশের বিষয়ে বলেছিলেন, সেই খোলা মাঠটাই, কিন্তু আশেপাশে কোনো কিচ্ছু নাই, ওই যে অট্টালিকা নাই, কোনো কিচ্ছু নাই, এত সুন্দর সুন্দর জিনিস কিছুই নেই। তো উনি তো চিন্তা করছেন, মনে হয় উনি ঘুম থেকে উঠেছেন, চারদিকে তাকিয়ে দেখেন সবকিছু ভোজবাজির মতো লাগছিল। উনি এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন, কি ব্যাপার, কোথায় আসলাম, কোথায় গেলাম। তো এই যে একটা দীর্ঘ সময় যে পার হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে। তো উনি জানতে পারেন উনি ভারতের একটা জায়গায় রয়েছেন, যেই জায়গাটাতে বাংলাদেশের বর্ডার রয়েছে, অথচ উনি ছিলেন পাকিস্তান। উনি বাংলাদেশের বর্ডার অনায়াসে পার হন। তখন তো এরকম বর্ডারে কড়াকড়ি ছিল না। বর্ডার পার হয়ে ঘুরতে 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 অনেক সময় নিয়ে একটা সময় উনি ওরা নিজ এলাকায় ফেরত আসেন। তো উনি চিন্তা করেছিলেন যে এই যে পাকিস্তানের হুজুর বা এইসব যা কিছু হয়েছে, এটা মনে হয় স্বপ্নের মধ্যে হয়েছে, আসলে এগুলো শমশের টমশের কিছু না, এটা নিছক স্বপ্ন। তো অনেকদিন পর হঠাৎ দেশে ফিরে যাওয়ার পর এলাকাবাসী ভেবেছিল যে উনি হয়তো পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে মারা গেছেন। তিনি যখন ফেরত আসেন তখন সকলে মনে করছে উনি মনে হয় যুদ্ধে গিয়েছিলেন, উনি মুক্তিযোদ্ধা। পরে উনি বলেন না, উনি মুক্তিযুদ্ধ করেননি, উনি ভারতে পালিয়েছিলেন। তো যাই হোক, পরিবার থেকে তাকে বিয়ে করিয়ে দেয়া হয়। উনি মাছের ব্যবসা আর চাষবাস এগুলো করে জীবন পার করছিলেন, ভালোই চলে যাচ্ছিল। ইতিমধ্যে তার 2 ছেলে এবং 2 মেয়ের জন্ম হয়, মানে 4 সন্তানের জন্ম হয়। এই সুদীর্ঘ সময়ে তিনি তার সাথে ঘটে যাওয়া এই অলৌকিক ঘটনাটা যথারীতি স্বপ্ন মনে করে কাউকে কোনো কিছু বলেন নাই। আমরা কি স্বপ্নের কথা সবাইকে বলি প্রতিদিন যেই স্বপ্নটা দেখি? তো উনি ওরকমই মনে করেছিলেন। আর ওই যে হুজুর যে আমলগুলো শিখিয়ে দিয়েছিলেন, এই আমলগুলো কখনো উনি করেন নাই, স্বাভাবিকভাবে চলছিলেন, ওইভাবে নামাজ কালামও পড়তেন না। তো ইতিমধ্যে তার ছেলে মেয়েরাও বড় হয়ে যায়। তার সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট ছিল তার একটা মেয়ে। এক সন্ধ্যায় কি হয়, একটা দুষ্টু জিন এর উপর আসর করে বসে। বিভিন্ন অদ্ভুত উপসর্গ দেখা যায় তার মাঝে। অনেক ঝাড়ফুঁক করিয়েছিলেন বিভিন্ন মানুষদেরকে দিয়ে, বিভিন্ন ওঝা কবিরাজকে দিয়ে, কিন্তু কোনো সমাধান হচ্ছিল না। এদিকে তার বড় মেয়ের জন্য 2-1টা বিয়ের সম্বন্ধ আসলেও এই ছোট মেয়ে পাগল, জিনে ধরা, এই সমস্ত কারণে ওই মেয়ের বড় মেয়ের বিয়ের সম্বন্ধগুলো ভেঙে যাচ্ছিল। এই বিষয়টা নিয়ে খুব মনোকষ্টে ছিলেন ইমাম হোসেন। এদিকে তার ছোট মেয়ে, তার পাগলামি তো বেড়ে গিয়েছে এবং বেশ অসুস্থ হয়ে পড়ে, মৃত্যু শয্যায় চলে যায়, মানে মৃত্যুর আগের শেষ ধাপ বলা চলে, একদম মুমূর্ষ অবস্থা। এমন সময় কি মনে করে, ওই যে বহুদিন আগের সেই স্বপ্নের মতো যে ঘটনাটা তার মনে ছিল, সেটা কথা মনে পড়ে যায়। উনি মনে মনে সিদ্ধান্ত নেন শমশেরকে ডাকি। তো সেই অনুযায়ী হুজুরের বিভিন্ন আমলের কথা স্মরণ করতে থাকেন। কিন্তু এতদিনে কিন্তু অনেক আমল উনি ভুলেও গিয়েছিলেন। যতদূর মনে পড়ে তার সাহায্যে তিনি ওই রাত্রেই তাহাজ্জুদের নামাজ পড়ে শমশেরকে ডাকতে থাকেন। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করার পরেও কোনো সারা শব্দ না পেয়ে তিনি হাল ছেড়ে দেন। তিনি ভাবেন যে আসলে এটা স্বপ্ন ছিল, আসলে এটা বাস্তব ছিল না। এক পর্যায়ে তিনি অঝরে কাঁদতে লাগলেন। ঠিক এমন সময় অদ্ভুত এক আলোর ছটা সামনে আসে, আর চলে আসে শমশের। এদিকে সাথে সাথে তার যে ছোট মেয়ে, যার উপর জিনের আসর ছিল, অন্য ঘরে ছিল, সেই ছোট মেয়েটা চিৎকার চেঁচামেচি শুরু করে এবং জোরে জোরে চিৎকার দিয়ে বলতে থাকে, ওরে বাবা গো, ওরে মা গো, এটাকে আমাকে মাফ করে দেন হুজুর, আমি আর কখনো এখানে আসবো না, এই মেয়ের ধারের কাছে আমি থাকবো না, আমাকে মাফ করেন, আমাকে মাফ করেন, আমি চলে গেলাম। এই বলে চিৎকার করতে করতে আবার ওই মেয়েটা নিস্তেজ হয়ে ঘুমিয়ে পড়ে। এদিকে শমশেরকে দেখে ইমাম হোসেন প্রথমে ভড়কে যান।
এতদিন পর। তো মৃদু হেসে শমশের সালাম দিয়ে জিজ্ঞেস করেন, কেমন আছেন ইমাম সাহেব? এত বছর পর আমাকে মনে পড়লো? এতদিনে একবারও ডাকতে পারলেন না আমাকে? আমি তো আপনার সান্নিধ্যেই থাকি সবসময়, কারণ আমাকে অবশ্যই কোনো একটা মানুষের সান্নিধ্যে থাকতে হয়। সেই হুজুর বহুকাল আগেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন। আমি তো সবসময় অপেক্ষায় থাকি কখন আমাকে ডাকবেন, কিন্তু আপনি তো আমাকে ডাকেন না। এদিকে ভয়ে জড়সড় হয়ে ইমাম সাহেব খুবই ভয়ের মধ্যে আছেন, একটা আতঙ্কের মধ্যে, যে কি হচ্ছেটা কি। কিছুটা স্বাভাবিক হয়ে উনি জিজ্ঞেস করলেন, সত্যি কি আপনি শমশের, আমার সান্নিধ্যে থাকা সেই জিন শমশের? জবাব আসলো, জি আমি সেই শমশের। আপনি মনে করেছিলেন যে স্বপ্ন দেখেছেন, আসলে স্বপ্নটা সত্যিই ছিল। তো 7-5 না ভেবে ইমাম হোসেন বলে ওঠেন, আপনি আমার মেয়েটিকে বাঁচান, ওকে জিনে আচর করেছে। তো শমশের বলল যে আমাকে দেখেই তো সে পালিয়েছে, কাছে যাওয়ারও প্রয়োজন হয় নাই, আর কোনো সমস্যা নেই। এই কথা শমশের মুখে শোনার পর দৌড়ে ইমাম হোসেন তার মেয়েকে দেখতে গেলেন। দেখলেন তার মেয়ে ঘুমাচ্ছে। পরদিন থেকে তার মেয়ে পুরোপুরিভাবে সুস্থ। এরপর ইমাম হোসেন সেই অদ্ভুত স্বপ্নের মতো ঘটনাটা তার স্ত্রী সন্তানের কাছে সবিস্তারে প্রকাশ করেন। এক কান দোকান করে খবরটা চারপাশে ছড়িয়ে যেতে থাকে। ধীরে ধীরে ইমাম হোসেনকে মানুষ চিনতে পারে একজন কবিরাজ হিসেবে। দূর দূরান্ত থেকে মানুষ আসতে থাকেন তার কাছে, মানুষের জটিল সমস্যার সমাধান দিতে থাকেন তিনি শমশেরের মাধ্যমে। কালক্রমে ইমাম হোসেন বৃদ্ধ হতে থাকে, তার 2 ছেলেকে এসব কাজে হাতেখড়ি দিতে থাকেন। একটা পর্যায়ে তারা এসব কাজ শিখে যান। তবে শমশের কেবল ইমাম হোসেনের ডাকে সাড়া দিতেন, যেহেতু ইমাম হোসেনই তার মালিক। বয়সের ভারে একেবারে শয্যাশায়ী হলে উত্তরাধিকার সূত্রে ইমাম হোসেন তার বড় ছেলে ইকরাম হোসেনকে শমশেরের দায়িত্ব বুঝিয়ে দেন। আর মূলত এই কলুষিত কাহিনীর শুরুটা হয় এখান থেকেই। শমশের কিন্তু দিনে শুধু 2 বার আসতেন, 2 বার 2টো চিকিৎসা করতেন। এটা ছিল তার একটা সীমাবদ্ধতা, এবং এটাই সবসময় সে বলে গিয়েছে যে 2 বার এসে সে এই কাজটা করতে পারবে। এইভাবে চলছিল। কিন্তু এই যে ইসমাইল হুজুর, ইনি কিন্তু নারায়ণ নামক একজন কবিরাজ টাইপের লোকের একজন সতীর্থ, তারই শিষ্য আর কি। আর এই যে ইসমাইল হুজুরের বড় ভাই হলো ইকরাম হোসেন, যাকে সবাই পাশা হুজুর বা স্থানীয়ভাবে পাইশা হুজুর বলে চেনে। বাবা ইমাম হোসেনের কাছে শমশেরের দায়িত্ব পাওয়ার পর বাবার মৃত্যু অবধি কিন্তু সবকিছু ঠিকঠাক চলছিল। সাধারণ মানুষের কেবল উপকার করেই নামমাত্র হাদিয়ার বিনিময়ে চলছিল সেবামূলক কার্যক্রম। কেউ দিলে দিল, না দিলে নাই, চাইতেও না কোনো কিছু। একটা নির্দিষ্ট সময় পরে ইমাম হোসেন ইন্তেকাল করেন। একটা কথা আছে, যা দিয়ে ভালো করা যায় প্রয়োজনীয় ব্যবহারে, তা দিয়ে খারাপও করা যায়। সেই কথার আলোকেই কিনা এই ইকরাম হোসেন বা পাইশা হুজুর, তিনি বাবার পথে হাঁটলেন না, তিনি হাঁটলেন উল্টো পথে। কালো জাদু আর শিরক এবং কুফরি কাজের মধ্যে উনি ঢুকে গেলেন। কোন রোগী আসলে উনি অদ্ভুত ভাবে একটা পদ্ধতি অবলম্বন করতেন। একটা ছক বা পাশা খেলার মতো তার ভাগ্য নির্ধারণ করতেন যে রোগী সুস্থ হবে কিনা। যদি দেখা যেত সেই রোগী সুস্থ হবে না, দেখা গেল যে তোমার জন্য আমি মনে মনে 5 সংখ্যাটা ধরেছি, শুনলাম 5 পড়ে নাই, পড়েছে 2, তার মানে তোমার সমস্যার সমাধান হবে না, তুমি চলে যাও। তখন সেই রোগী তো কান্নাকাটি করতো, তখন বলতো তোমার হাদিয়া বেশি দিতে হবে। তো এইভাবে সে এই পাশা খেলা বা ছক্কা খেলার মাধ্যমে যেহেতু মানুষের ভাগ্য নির্ধারণ করে হাদিয়া নির্ধারণ করতেন, যে তার হাদিয়া কি হবে, এইটা সেইটা। তো এই জন্যই এলাকায় তার নাম হয়ে যায় পাইশা হুজুর বা পাশা হুজুর। হত দরিদ্র যেই লোকেরা সবসময় ওখানে ভিড় জমাতো, অল্প কিছুদিনের মধ্যেই হত দরিদ্র লোকেরা সেই বাড়ির ছায়াও মারাতেন না, কারণ ওখানে তাদের যাওয়া আসলে সাধ্যের মধ্যে ছিল না। শুধু ধনী মানুষরাই তার রোগী ছিলেন। আর ধনী মানুষরা তারা নিজেদের শত্রুকে কুপকাত করার জন্য এই পাশা হুজুরকে ব্যবহার করতে শুরু করলেন। আর পাশা হুজুরও সেটাই চাচ্ছিলেন। এই একরাম হোসেন শমশেরের দিনে কেবল 2টা রোগীর চিকিৎসা দেওয়ার নিয়মটা বন্ধ করেন, এবং শমশের ছিল স্বাধীন। সে ইচ্ছা মতো আসতো, ডাকলে আসতো, চলে যেত। দিনে 2 বার আসতো, 2টো রোগী দেখতো। শমশেরকে সে তদবিরের মাধ্যমে বন্দী করে ফেলে। এখন শমশেরা তার জগতে ফেরত যেতে পারে না। দিনে রাত্রে ইকরামের ইচ্ছা মতো রোগীর কাজ সে করত, তার অনিচ্ছা সত্ত্বেও তার সে বাধ্য। তাকে দিয়ে জোর করে বিভিন্ন কুফরি কাজ করানো হতো, বিভিন্ন অন্যায় কাজ করানো হতো, মানুষের ক্ষতির কাজ করানো হতো।
শুধু তাই না, এই শমশেরকে ইকরাম হোসেন নিজের বডিগার্ড হিসাবে নিয়োগ করে এবং পুরো এলাকায় একটা ত্রাস সৃষ্টি করে এই ইকরাম হোসেন, যেটা শমশের কখনোই চাইতো না। শমশের তার পরিবারের কাছে দেখা করতে যেতে পারতো, তার বউ বাচ্চা ছিল, যদি ইকরাম হোসেন অনুমতি দিত। অনুমতি ছাড়া কোনোভাবেই সে যেতে পারতো না। আর শমশেরকে দিয়ে সে আরো বিভিন্ন জিনদেরকে হাজির করাতো, ওগুলোকেও বন্দি করে ফেলতো। আর এভাবেই সে বিভিন্ন ধরনের খারাপ কাজের মধ্যে ঢুকে যায়। জিন হাজির করিয়ে কাজ করা আর বন্দি জিনকে দিয়ে ইচ্ছা মতো কাজ করা কিন্তু অনেক পার্থক্য রয়েছে। আর শমশেরকে দিয়ে তো তার বিভিন্ন ধরনের হীন কর্মগুলো করেই যাচ্ছিল, কিন্তু যার উৎপত্তি আছে তার বিনাশও কিন্তু নিশ্চিত। কুফরি কালামের কাজে তিনি নাকি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলেন, মানে ইকরাম হোসেন, যে বিয়ের পরে নিজের বউকেও তালাক দিতে উনি অবশিষ্ট রাখেননি। একবার নাকি একটা কাজ আসে এই পাশা হুজুরের কাছে, মানে ইকরাম হোসেনের কাছে। সেটা হলো একটা জায়গা দখল করতে হবে। এই জায়গাটা নাকি জিনদের ভিটা, এবং ওইখানে ওই জায়গাটা দখল করে বাড়ি করে দিতে হবে। অনেক নামি দামি তান্ত্রিক, কবিরাজ, বৈদ্য পার করে নাকি সেই লোক এসেছে এই পাশা হুজুরের কাছে, মানে ইকরাম হোসেনের কাছে। যথারীতি এই ইকরাম হুজুর চিন্তা করলেন যে তার এই যাবৎকাল পর্যন্ত করা সবচেয়ে জটিল কাজের মধ্যে এইটা একটা। হুকুম দিলেন শমশেরকে, শমশের বিস্তারিত জানাও, এটা কি? বিস্তারিত জেনে শমশের বলল, শমশেরের জীবনের বিনিময়ে হলেও কাজটা করতে পারবে না সে, কেননা এই জায়গায় বহু পুরনো একটা জিনদের আবাসস্থল, বহুকাল ধরেই তাদের অস্তিত্ব, এইখানে তাদের অনেক স্মৃতি রয়েছে, এখানে তাদের পূর্বপুরুষদের কবরও রয়েছে। আর এই কলোনি দখল করতে গেলে ওই গোত্রের সকল জিনকেই নাকি হত্যা করতে হবে, এবং ওই গোত্রের জিনেরা খুবই নিরীহ, শান্ত স্বভাবের। তবে কেউ আক্রমণ করতে আসলে সেটা প্রতিহত করে, কিন্তু পাল্টা আক্রমণ করার জন্য যায় না। আর এখানে অনেক ছোট বড় নিরীহ জিন রয়েছে যারা কোনো সাথে পাছে থাকে না কখনো, কিন্তু যদি আক্রমণ করা হয়, ছোট্ট একটা জিন, যে নিরীহ জিন, সেও যদি জীবিত থাকে, সেও তার শেষ নিঃশ্বাস পর্যন্ত প্রতিপক্ষকে ঘায়েল করার চেষ্টা করবে। সুতরাং প্রত্যেককেই এখানে হত্যা করতে হবে, একজনও জীবিত থাকতে পারবে না। কিন্তু এই কলোনি দখল করতে গিয়ে এতগুলো হত্যাকাণ্ড করানো বা ঘটানো কোনোভাবেই শমশেরের পক্ষে সম্ভব না। প্রয়োজনে তাকে হত্যা করতে বলে, মানে ইকরাম হোসেনকে বলে যে প্রয়োজন আমাকে হত্যা করে ফেলুন, তারপরেও আমি এই জঘন্য কাজ করতে পারবো না। তখন এই পাশা হুজুর তো নাছরবান্দা, শমশেরকে বিভিন্নভাবে অত্যাচার শুরু করে, কিন্তু যখন বুঝতে পারলো যে শমশেরকে হত্যা করলেও শমশের এই কাজে রাজি হবে না, তখন সে ভিন্ন একটা কাজ সে করে ফেলে। সেটা হলো বিভিন্ন কুফুরি পদ্ধতি অবলম্বন করে অন্য জিনদেরকে দিয়ে তাদেরকেও ধোকায় ফেলেছে যে তোদেরকে ছেড়ে দিব যদি শমশেরের ছেলেকে আমার হাতে দিয়ে যেতে পারিস। তার শমশেরের একটাই ছেলে ছিল। তো ওই জিনেরা মুক্তির লোভে বিভিন্ন কলা কৌশল প্রয়োগ করে। মূলত ওই যুদ্ধ করে ওই শমশেরের ছেলেকে আনা যাবে না, যেহেতু বাবার সঙ্গী হিসাবে ওই জিনদেরকে চিনত। এই কারণেই খুবই সরল বিশ্বাসে শমশেরের ছেলে ওই জিনদের সাথে এসেছিল। আর ওই জিনেরাও বুঝতে পারেনি আসলে যে শমশেরের ছেলেকে নিয়ে এই কবিরাজ আসলে করবেটা কি। ওরা চিন্তা করছে এনে দিলেই তো মুক্তি, কারণ ওদেরকেও কিন্তু বন্দি করে রেখেছিল। ওরা মনে করেছে যে মুক্তি পাবো, কিন্তু দেখা গেল ওই ছেলেটাকে এনে দেওয়ার সাথে সাথে শমশেরের ছেলেকে বন্দি করে ফেলে। এতে করে ওই জিনদের সাথেও সে বিশ্বাসঘাতকতা করে, ওদেরকেও মুক্তি দেয় না, আর শমশেরের ছেলেকেও বন্দি করে। শমশেরের সবচেয়ে দুর্বল জায়গা ছিল কিন্তু এইটা, কারণ শমশেরের মা নাই, মারা গেছে। বাবা তারই গোত্রের কারাগারে বন্দী, তার স্ত্রী আছে, সন্তান আছে, এটা নিয়ে তার পরিবার। সে নিজেও কিন্তু একরকম বন্দী হয়ে আছে। সান্নিধ্যে থাকার বন্দী থাকা এক জিনিস না, এরপরে তার ছেলেকে নিয়ে বন্দী করেছে। আর ওই সময় শমশেরকে বলে তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলবো যদি ওই ভিটাটা খালি না করো। শেষ পর্যন্ত শমশের রাজি হয়। শমশের সে ওই গোত্রের প্রতিটা জিনকে হত্যা করেছিল। শমশেরের শক্তির সাথে ওরা পেরে উঠতে পারছিল না, কারণ ওরা নিরীহ গোত্রের জিন ছিল, যার কারণে ওই রকম প্রবল ক্ষমতাশালী জিন ওরা না থাকার কারণে
বহু সংখ্যক জিন নিহত হয় শমশেরের হাতে। শমশের যখন এই কাজ করছিল, ওর চোখ দিয়ে নাকি অঝোর ধারায় পানি পড়ছিল, আর সে বাধ্য হচ্ছিল নিজের সন্তানকে বাঁচানোর জন্য। সারা রাত ওই জায়গার তাণ্ডব চলেছিল, দূর থেকে লোকজন চিৎকার চেঁচামেচি শুনেছিল। সকালবেলা গিয়ে দেখে ওই ভিটার উপর যত গাছ রয়েছে সবগুলো যেন দুমড়ে মুচড়ে ভেঙে গেছে, এরকম অবস্থা ছিল। যাই হোক, এক বিভীষিকাময় হত্যাকাণ্ড চালিয়ে এসে নিজের ছেলের বন্দি দশার অবসান চায় শমশের। কিন্তু কথায় বলে মানুষ খেতে পেলে কিন্তু শুতে চায়, তাই না? ঠিক একইভাবে এই পাশা হুজুর শমশের দুর্বলতাটা কিন্তু ধরে ফেলে যে ওর সবচেয়ে বড় দুর্বলতা ওর ছেলে, সুতরাং এটাকে ছেড়ে দিলে তো ঝামেলা। আর এই দুর্বলতাটাকেই খুব ভালো করে কাজে লাগানোর চেষ্টা করেন এই বদমাস পাশা হুজুর। এদিকে শমশেরের গোত্রের বাকি জিনের নাকি শমশেরের ছেলেকে ধরে আনা জিনদের বিরুদ্ধে লড়াই ঘোষণা করে যে এত বড় সাহস, শমশেরের ছেলেকে বুঝিয়ে নিয়ে গেছে, কিন্তু ওরা বলে যে আমাদের আসলে করা কিছু ছিল না, আমাদেরকে এইভাবে ধোঁকা দিয়েছে। একটা পর্যায়ে ওই জিনদেরকে বন্দি করে। তখন কিন্তু ওই জিনেরা শমশের ইকরাম হোসেনের বন্দিদশা থেকে মুক্ত হয়ে ওদের বন্দিদশায় চলে যায়। এত বড় সাহস সে কোথায় পেল যে এই শমশের ছেলেকে ধোঁকা দিয়ে নিয়ে গিয়েছে। তো যাই হোক, এরকম কিন্তু ঘটনা ওইদিকে ঘটছিল। আর এসব যে ঘটছে এটা কিন্তু ইকরাম হোসেন আজ করতে পারে নাই। ইকরাম হোসেন তো তার জঘন্য খেলায় মেতে উঠেছে যে শমশেরকে সে এমন ভাবে বন্দী করেছে যে অন্য কোনো জিন যদি ইকরাম হোসেনকে আক্রমণ করতে আসে, শমশের যেটা যেন তাকে প্রতিহত করতে পারে, মানে বডিগার্ড বানিয়েছে আর কি। কিন্তু একটা সময় কিন্তু সেই ঘটনার অবসান ঘটার দিকেই চলে যায়। একবার কি হয়, একটা রোগী আসে, তারপর খুব শক্তিশালী একটা জিন আছর করেছে। তো যখন ওই চিকিৎসার সময় ওই জিনকে হাজির করা হয় এবং হাজির করার জন্য রুকিয়া শুরু করেন, তখন ওই সময় ওই জিনের আত্মীয় স্বজন আরো শক্তিশালী জিনেরা, ওরা শমশেরের থেকে শক্তিশালী না কিন্তু তারাও শক্তিশালী, এরা এই ইকরাম হোসেনের চারদিকে হাজির হয়ে যায়। ওরা প্রথমে শমশেরকে দেখে ভয় পেয়েছিল যে শমশের হয়তো ওদেরকে আক্রমণ করবে, কিন্তু দেখে যে শমশের চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন ওই জিনেরা বুঝতে পারে শমশের তাদেরকে কিছুই করবে না, বরং শমশেরের মৌনতাই বলে দিচ্ছে যে এই ইকরাম হোসেনকে আক্রমণ করার জন্য। ইকরাম হোসেনের তো কোনো চিন্তাই নাই, শমশের তো আছেই। কিন্তু যখন ওই জিনেরা হঠাৎ করে আক্রমণ করে, উপস্থিত অনেকেই দেখেছিল বসে আছে ইকরাম হোসেন, হঠাৎ করে তার নাকে মুখে রক্ত এসে ওইখানেই ছটফট করতে করতে মারা যান। উপস্থিত সবাই মনে করেছেন হয়তো স্ট্রোক করে মারা গেছেন ইকরাম হোসেন। কিন্তু পরবর্তীতে এই যে ইসমাইল হুজুর, উনি যখন রুকিয়া করে অন্য জিন হাজির করেন, তখন বিস্তারিত বিবরণ পাওয়া যায়। মূলত জিনদের পরামর্শ অনুযায়ী ইসমাইল হুজুর সবকিছু জানতে পারেন এবং জিনেরা বলে দেন যে আপনি শমশেরকে মুক্তি দিয়ে দেন। এইভাবে আপনার ভাই শমশেরকে বন্দি করে রেখেছে, তার ছেলেকে বন্দি করে রেখেছে, শুধু তাই না, আরো অনেক ভালো জিনদেরকেও সে বন্দি করে বিভিন্ন কাজ করছে, আপনি মুক্তি দিয়ে দেন। তখন জিনদের পুঙ্খানুপুঙ্খ পরামর্শ ফলো করে এই ইসমাইল হুজুর উনি শমশের সহ অন্যান্য জিনদেরকে মুক্ত করে দেন এবং ওরা ওদের গোত্রে চলে যায়। কিন্তু সমস্যা হলো শমশের যেহেতু অসংখ্য নিরীহ জিনদেরকে হত্যা করেছে, এই কারণে তাকেও একটা শাস্তি দেয়া হয়। সেটা হলো যে তোমার ছেলে তার মায়ের কাছে ফেরত আসবে, মানে শমশের ছেলে তার মায়ের কাছে ফেরত যাবে। তুমি তোমার সন্তানদের সাথে যোগাযোগ করতে পারবা, দেখতে পারবা, কিন্তু তুমি আমাদের সমাজ আর ঢুকবা না। তুমি যে অপরাধ করেছো, এত বড় অপরাধের শাস্তি তো তোমাকেও মৃত্যুদণ্ড দেওয়ার দরকার। কিন্তু যেহেতু তোমার ছেলেকে বন্দি করার কারণে তুমি বাধ্য হয়েছিলে এই কাজ করতে, এই জায়গাতে তোমাকে এতটুকু ছাড় দেয়া হলো। তুমি তোমার সন্তানদের সাথে দেখা করতে পারবা, কিছুই করতে পারবা, পরিবারের সাথে দেখা করতে পারবা, কিন্তু আমাদের সমাজের সদস্য হয়ে থাকতে পারবে না। তুমি আমাদের সমাজে ঢুকতে পারবে না, তবে তোমার সন্তানাদিরা তোমার সাথে দেখা করতে পারবে, তোমার স্ত্রী তোমার সাথে দেখা করতে পারবে। তো এটাই হচ্ছে তোমার শাস্তি, এবং তুমি মনুষ্য জগতের মধ্যে সীমাবদ্ধ থাকবা। এখনো শমশের মনুষ্য জগতের মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তবে তিনি মুক্ত আছেন। তবে তাকে যেহেতু কোনো একটা মানুষের সান্নিধ্যে থাকতে হবে, এই শমশের এখন উনি কোন আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তির সান্নিধ্যে আছেন এটা জানা যায় না। ইসমাইল হুজুর ওনাকে মুক্ত করে দিয়েছিলেন। ইসমাইল হুজুর নাকি মানসিক চাপ নিতে পারেন না, মানে অনেকগুলো কাজ একসাথে করতে পারেন না, মানে কাজের লোড উনি নিতে পারেন না, এটা ওনার একটা সীমাবদ্ধতা। এটা অনেক লোক এরকম থাকে, একসাথে একাধিক কাজ করতে পারেন না, মানসিক চাপ নিলেই অসুস্থ হয়ে পড়েন। ইসমাইল হুজুর ছোটবেলা থেকে এরকম, উনি একটু দুর্বল গোছে। এই কারণে উনি শমশেরকে ওনার কাছে রাখেন নাই
উনি চিন্তা করেছিলেন যে যেই অপকর্ম তার ভাই করেছে তার দ্বারাও যে কখনো লোভে পড়ে এই কাজ হবে না এটা জানা যায় না। এই জন্য শমশেরকে তার ইচ্ছার উপর ছেড়ে দিয়েছিলেন যে তুমি তোমার যেটা ভালো লাগে, যাকে মনে চায় তুমি তার কাছে চলে যেও, তুমি তার সান্নিধ্যে থেকো, আর পুনরায় কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হয়েও না, যত কষ্টই হোক না কেন। তো এভাবেই শমশের মুক্তি লাভ করে। আর ইসমাইল হুজুর উনি এই জিনে ধরা রুগী টুগী এই ধরনের এই সমস্যাগুলো উনি ট্রিটমেন্ট করেন না, টুকিটাকি ঝাড়ফুঁক করেন। আর ওনার ঠিকানা তো আমরা শুরুতেই বলে দিয়েছি। তো এখানে একটা বিষয় যে জয় বড়ুয়া ভাই কিন্তু এর আগে একটা মানে আমাদের 7 জিন সংক্রান্ত একটি ঘটনা দিয়েছেন, ওখানে একটা মূল চরিত্রের নাম ইমাম হোসেন, তবে কাকতালীয় ভাবে এটার সাথে মিলে গিয়েছে আর কি। তো প্রিয় লিসেনার্স, দেখুন যে নিষ্ঠুরতা কিন্তু অনেক সময় অগোচরই থেকে যায়। শমশেরকে দিয়ে যে নিষ্ঠুর কাজগুলো করানো হয়েছিল, আসলে শমশেরও যেমন নিষ্ঠুরতা করেছে বাধ্য হয়ে, শমশেরের উপরও কি নিষ্ঠুরতা করা হয়নি? সবসময় জিনেরাই কি মানুষের উপর নিষ্ঠুর আচরণ করে? এই যে কাবুলি হুজুর, তিনি অসংখ্য জিনদেরকে মুক্তি দিয়েছিলেন বন্দি দশা থেকে, তাদেরকেও তো বন্দি করেছিল কিছু নামধারী হুজুর বেশি মানুষ, যারা মানুষের সামনে বিশাল আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি হিসাবে জাহির করে জিনদেরকে বন্দি করে বিভিন্ন কাজ করান, যাতে করে পীর হিসাবে, বিভিন্ন বুজুর্গ ব্যক্তি হিসাবে মানুষের দরবারে তার নাম ছড়িয়ে পড়ে। আর মানুষ আসবে, মোটা অঙ্কের টাকা দেবে, হাদিয়া দেবে, বিশাল এক দরবার খুলে বসে আছেন। এরকম অসংখ্য মানুষ কিন্তু সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু আমরা সাধারণ মানুষ এগুলো বুঝতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকল ধরনের ক্ষতি থেকে। শমশের নিশ্চয়ই আছেন, আল্লাহ তাকে জীবিত রেখেছেন, তো আল্লাহ ওনাকেও ভালো রাখুন, ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। তো 1990 সালের দিকে, তখন তার বয়স মাত্র 9 মাস, মাঝামাঝি সময় রমজান চলছিল তখন, সম্ভবত 25-26 রমজান বা 24-25 রমজান, কিন্তু তখনও সবই কদরের রাত, মানে সবই কদরের হিসাব, 27 রমজানের হিসাব ছিল না। তো ঈদ করার জন্য তাদের আত্মীয় স্বজনদের মধ্যে থেকে তার দাদির এক বোনের ছেলে মেয়ে সহ আসছে গ্রাম থেকে, প্লাস তার ফুপ্পি শ্বশুর বাড়ি থেকে আসছে, ফুফাতো বোনরা আসছে, মানে আলিফ যিনি ঘটনা পাচ্ছেন তারা ফুপ্পির ফুফাতো বোন টোন সবাই ছিল। তার থেকে সিনিয়র যারা, তারা ওই বাসায় এই মুহূর্তে উপস্থিত ছিলেন। শপিং এর জন্য এসছে, ঢাকায় এসে শপিং করে আবার যে যার গন্তব্যে ব্যাক করবেন, এরকম প্ল্যানিং। তো মোরলেস সবাই ড্রয়িং রুমে, যেই জায়গাটাতে একটু রুমটা বড়, সে জায়গায় সবাই ফ্লোরিং করে ঘুমিয়েছিলেন, কারণ এতগুলো তো বেডরুম ছিল না ওই বাসায়। আর ওই তখন এমনিতেই কনস্ট্রাকশন, তারা উঠে একটা পাশে কনস্ট্রাকশন, তখন তো আর বিল্ডার্স ছিল না, তখন নিজেরাই দেখা যেত যে আলাদা করে ওই রাজমিস্ত্রি ওদেরকে দিয়ে কাজ করিয়ে নিতেন। তো এরকম এখন প্রফেশনাল বিল্ডার্স তো তখন ছিল না। তো তারা তখন কাজ চলছে, এমনিতেও তাদের 3 তলার কাজ চলছে, 2 তলার কাজ শেষ, এক পাশে তারা থাকে, আর এক পাশে তখন সম্পূর্ণভাবে প্লাস্টার করা হয়নি। তো তার ওই প্লাস্টার যেখানে করা নেই, সে জায়গায় 2-3টা রুম মানে খাট পেতে তার চাচারা ছিল ওই দিন। তো ওই দিন বাসা সম্পূর্ণ ফুল। 2 তলার ডান পাশের ইউনিটে থাকতেন তার মানে তার দাদারা, আর বাম পাশের ইউনিটটা তখন খালি ছিল। বাম পাশের ইউনিটের একটা রুমে খালি আলিফ যে ভাই ছিলেন তার বাবা মা সহ থাকতেন একটা রুমে, আর বাকি রুমগুলোর মধ্যে খাট বিছানো ছিল, কিন্তু কেউ থাকতো না। ওই সময় তো তিনি ছোট। তো তার দাদা দাদি আসলে ঘটনাটা বলেন যে তার দাদা দাদি এরকম হুট করে বাসার মধ্যে রাতের বেলা দেখে যে হঠাৎ করেই কেউ হয়তো মেন লাইন, মানে পুরো বিল্ডিং এর মেন সুইচ অফ করে দিয়েছে, পুরা বাড়ি অন্ধকার হঠাৎ করে। তো তিনি আশপাশে উকি ঝুঁকি মেরে দেখেন যে, কারণ সেহরির সময় তখন বাজে রাত 2টার উপরে, আশপাশে উকি মেরে দেখেন যে ইলেকট্রিসিটি লাইন আছে পাশের বাসাগুলোতে, কিন্তু তার বাসায় ইলেকট্রিসিটি লাইন নেই। এর আগে এমন হয় নাই তার দাদার বাসায়, ওই বাসায় সম্পূর্ণ কন্ট্রোল ছিল তার দাদার নিজের। তো দাদার এরকম কখনো হয় না যে মেইন লাইনের সুইচ বন্ধ হয়ে গেছে। বাসা সম্পূর্ণ অন্ধকার, আকাশে মেঘ, তার দাদা ঘুম থেকে উঠেছে এবং মেঘের শব্দ পাচ্ছে, তখনও সবাই ঘুম থেকে উঠে নাই। আর এমনিতে সবাই কথাবার্তা বলে 11টা-12টার দিকে ঘুমাতে গেছে। ফজরের ওয়াক্ত একটু পরে, তো সবাই হয়তো 2:30-3টার দিকে খাবে, এরকম টাইম আর কি। তিনি যখন অন্ধকারের মধ্যে উঠেন, দেখেন যে তার বাসায় ইলেকট্রিসিটি লাইন নাই। তিনি উঠে ডাইনিং স্পেস ক্রস করে, মানে সবাই তো ফ্লোর করে ঘুমাচ্ছে ডান পাশে, তো তিনি ডাইনিং স্পেসের প্যাসেজ ধরে দেখছিলেন বরাবর যে জানালাটা আছে সেই জানলা দিয়ে
শিকের ভেতর দিয়ে চিকন মানুষের ন্যায় কয়েকজন ভেতরে ঢুকছে, এটাও পাশের বাসার লাইটের আলোতে। তো তার কাছে মনে হচ্ছে যে ঢুকে তার ওই প্যাসেজ ধরে তার দিকে আগাচ্ছে। তিনি দৌড়ে দরজাটা বন্ধ করেন, দরজাটা বন্ধ করে জানালা দিয়ে ডাকাত ডাকাত বলে চিৎকার করা শুরু করে দেন। এখন এত জোরে ডাকাত ডাকাত বলে চিৎকার, পাশের বিল্ডিং থেকেও তো লোকজন আসছে পুরো বাড়ি একসাথে। তো সবাই যখন দরজা খুলতে বলছিল, তো যেহেতু উনি ভেতরে ছিলেন আর ড্রয়িং রুম থেকে যারা আছে তারা সবাই চিৎকার চেঁচামেচি শুনে দরজা খুলেন, তিনিও দরজা খুলেন। সবাই যখন জেগে যায় তখন সবাইকে সাবধান হতে বলতে বলতে তিনি দরজা খোলেন। তো ওই ড্রয়িং রুমে যারা ছিল তারা বলছে যে আপনি বের হন, কেউ নাই এখানে। তো উনি যখন বের হওয়ার পর পুরো বাসা তখনও অন্ধকার, বলে যে আমি এখানে, উনি সবাই ওখানে যে চেক করে, দরজাটা খুলে দেওয়া হয় মেন দরজা। পাশের বাসা থেকে আলিফ ভাইয়ের বাবা মা সহ আসে এবং চাচারাও পর্যন্ত চলে এসে দেখে যে তার বাবা ডিসক্রাইব করছে যে এখানে এই জানালার গ্রিল দিয়ে কেউ ঢুকেছে, তোরা দেখতো নিচে কেউ আছে কিনা, উপরে চেক কর, পুলিশকে ফোন দে, এরকম পুলিশকে খবর দে। তো বলে যে আচ্ছা পুলিশকে খবর দিব, আগে তুমি ঠান্ডা হও, আগে আমি দেখি কি অবস্থা। তো জানালার কাছে যে জানালা একদম নর্মাল, জানালা দিয়ে কেউ ঢোকে নাই, কোনো ঘটনা ঘটে নাই জানালা দিয়ে ঢোকার, এবং সম্পূর্ণ কোনো সমস্যাই না। তো তার বাবা তখন বলছে যে পাশের বাসাগুলোতে তো ইলেকট্রিসিটি আছে, আমাদের বাসায় ইলেকট্রিসিটি নাই কেন? নিচে যেয়ে দেখে যে নিচের যে মেইন সুইচের একটা ইয়াটা পোড়া, তো সেটা তারা উঠিয়ে দেয়, ঠিক করে ফেলে, সাথে সাথে কাট আউট দেওয়ার পরই ইলেকট্রিসিটি চলে আসে। তো তারা বলে যে হয়তো এটা কেউ লুজ করেছে বা ভুলের কারণে এটা হতে পারে, ভয়ের কোনো কারণ নাই, এটা নিয়ে তুমি টেনশন করো না। তো পরে ওই দিন সবাই সেহরি করে একদম নর্মাল অবস্থায় তারা সবাই ঘুমায় গেল। পরের দিন সকালবেলা এটা নিয়ে এরকম আলোচনা হচ্ছিল, কিন্তু আসলে আলিফ ভাইয়ের যে দাদা আসলে সবচেয়ে বেশি চিন্তা করছিলেন। তো তার এলাকার যে মসজিদের মেম্বার তিনি, সেই মসজিদের ইমাম সাহেবকে তিনি বিষয়টা জানান যে আমি স্পষ্ট 4-5 জনকে গ্রিল কেটে ভেতরে ঢুকতে দেখছিলাম, কিন্তু সবাই যে দেখে গ্রিল একদম নর্মাল, পুরা বাসার মধ্যে কেউ নাই, কোনো ঝামেলা নাই। এখন আপনি এটাকে কিভাবে ডিসক্রাইব করবেন? তখন ইমাম সাহেব বলেন যে আসলে মাঝে মাঝে কিছু জিনিসের ক্ষেত্রে আমরা একটু বেশি কনসার্ন হয়ে যাই, হয়তো মাঝে মাঝে চোখে পড়ে আমাদের মধ্যে। আমি আসলে বুঝতে পারছি না আপনি আসলে কি দেখেছেন, আপনি মানুষ দেখেছেন বা অন্য কিছু দেখেছেন, সেটা একমাত্র আল্লাহ তাআলা এবং আপনি ভালো জানেন। তো আপনাকে আমি যেটা করতে পারি সেটা আমি আপনাকে কিছু রিচুয়াল শিখাই দিচ্ছি। এসব সূরাগুলো একটু পড়বেন, বাড়ি বন্ধ করার চেষ্টা করবেন, সন্ধ্যার দিকে কিছু আমল দিলেন, কিছু পানি পড়া দিলেন, সূরা ফাতিহা পরে পানির মধ্যে ফু দিলেন। তো এইসব জিনিসগুলো দেওয়ার পরে তো বললেন যে আপনি ঘাবড়াবেন না, যত বেশি আমল করবেন এবং আল্লাহর কাছে দোয়া করবেন যাতে এই ধরনের সমস্যার সামনে আর সম্মুখীন হতে না হয়। তো এর 3-4 দিন পর ঈদ হয়ে গেল। ঈদ হওয়ার প্রায় 7 দিন পর তার বাসার মধ্যে আবারও সব মানুষের সমাগম, বাসা পুরো ভরা। এর মাঝখানে কিছু হয়নি। ইভেন তিনি ওই রাত্রেবেলা ঘুমিয়ে যেতেন, দেখা যেত যে যেহেতু বয়স্ক মানুষ আর ঘুমালে ঘুমানোর ওষুধ খেতেন, ডায়াবেটিসের সাথে সাথে ঘুমের ওষুধ খেতেন, তো আলটিমেটলি সে ঘুমিয়ে যেতেন, তারা তো কিছু খেয়াল থাকতো না। কিন্তু ওই ঈদের 7 দিন, 7th ডে অথবা 8th ডেতে হঠাৎ করে তার শরীর খুব খারাপ করে ফেলে, তাকে হাসপাতালে নেওয়া হয়। বাসা ভর্তি মানুষজন সবাই মিলে মোরলেস, ছেলে যারা ছিল তারা সবাই মিলে তাকে হাসপাতালে নিয়ে যায়। তো হাসপাতালে নেওয়ার পরে তার ছেলেরা তার বিজি, হঠাৎ করে রাতের বেলা তার স্ত্রী স্ট্রোক করে, মানে আলিফ ভাইয়ের দাদি স্ট্রোক করার পর ওই দিন রাতের বেলা রাত্রে 3-3:30টার দিকে উনি তখন হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন অবস্থায়, আর এই পাশে ওনার স্ত্রী মারা গেল, আলিফ ভাইয়ের দাদি মারা গেল। দাদি মারা যাওয়ার পরপরই বাসার মধ্যে সবাই খুব অবাক হয়ে গেল যে বাসার মধ্যে এইটা কি ঘটনা ঘটলো। তো এটা একটা শোক তাদেরকে অনেকটা ভেঙে দিয়েছিল। তো পরে দাদির ভোরবেলা যেহেতু মারা গেছে, পরে দাফন করতে করতে পরের দিন, মানে ভোরবেলা ওই দিনেরই বিকালবেলা আসরের পরে দাফন শেষ হয়, কিন্তু তখনও পর্যন্ত তার বাবাকে জানানো হয়নি যে আলিফ ভাইয়ের দাদি মারা গেছে, মানে তার দাদাকে জানানো হয়নি। তো ওনার দাদাকে যখন বাড়িতে নিয়ে আসা হয় তখনও জানা হয়নি। দাফন শেষ হওয়ার পরে হাসপাতালে যখন তার কন্ডিশন নর্মাল হয়, প্রায় 3 দিন পর তাকে জানানো হয় যে মিলাদের পর তাকে জানানো হয় যে আসলে আম্মা তো নাই, আপনাকে আমরা জানাই না এই জিনিসটা, আপনাকে না জানানোর
দরকার ছিল আমাদের, কিন্তু আপনার শরীর এতটা খারাপ ছিল যে ডাক্তার আমাদেরকে আসলে এই ব্যাপারটা জানাতে মানা করেছে, তাই আমরা জানাইনি। এরপর থেকে উনি একদম ভেঙে পড়েন, চুপ হয়ে যান। এবং যেটা সমস্যা হয়েছিল সেটা হচ্ছে তিনি বুঝতে পারতেন বাসাটার মধ্যে কখন ইলেকট্রিসিটি লাইনটা চলে যাবে। এটা উনি বুঝতে পারছিলেন। কেন বুঝতে পারছিলেন এটা উনি কখনো ডিসক্রাইব করেন নাই। তো দেখা যেত যে সবাই একটা গোল হয়ে বসে গল্প করছে, হঠাৎ করে তিনি বলছেন যে এখনই পুরা বাসার মেইন লাইনের সুইচ বন্ধ হয়ে যাবে। 10 সেকেন্ডের মধ্যে পুরা বাসার মেইন লাইনের সুইচ বন্ধ হয়ে যেত। এরকম 3-4 বার হয়েছিল। আরেকদিন সন্ধ্যাবেলা ওই যিনি আলিফ ভাই, তিনি আসলে তখন তার বয়স হচ্ছে 7-8 বছর। এটার পরবর্তী সময়ের ঘটনা। তখন তার বয়স 7-8 বছর। তার চাচা একদিন বাসার মধ্যে খুব জোরে জোরে চিৎকার করতে, ছোট চাচার বিয়ে হয়ে গেছে, ছোট চাচা চিৎকার করতে করতে বাসার ভেতরে ঢুকছে। আর তখন তাদের বাড়ি 4 তলা কমপ্লিট, পুরাতন বাড়ি, এখন নতুন করে অ্যাপার্টমেন্ট করা। তো তার চাচা দৌড়ে বাসার মধ্যে আসছে, বাসার মধ্যে এসে চিৎকার করতে করতে আসছে, বলে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কি হবে, কি হয়েছে তোমার? বলে যে সন্ধ্যার দিকে, ঠিক সন্ধ্যাবেলা আমি বাসাটার মধ্যে ঢুকি, আমি অফিস থেকে বাসায় আসছি। বাসায় আসার পর আমি দোতলায় উঠলাম। দোতলায় ওঠার পরে আমাকে একজন ডাক দিল 3 তলায় যাওয়ার জন্য। 3 তলায় উঠলাম, আমাকে আরেকজন ডাক দিল 4 তলায় যাওয়ার জন্য। 4 তলায় উঠলাম। এরপর আমি উপরে উঠতেই আছি, আমি এত উপরে উঠতেছি আমি নিজেও বুঝতেছি না, আমি এতগুলা তালা যে বেয়ে যাচ্ছি, এটা আমার মাথার মধ্যে সই ছিল না। কারণ আমাদের বাসা 4 তলা, আর যে পরিমাণ সিঁড়ি আমি উপরে বাইলাম তাতে তো মনে হচ্ছিল যে আমি প্রায় 10 তলার উপর উঠে গেছি। এরপরে আমি সিঁড়িতে নামতেছি, আমি তো আমাদের ফ্ল্যাট খুঁজে পাই না। তিনি নিচে নামতে তিনি আন্ডারগ্রাউন্ডে চলে যাচ্ছে। বলে যে আমাকে নিচের দিকে, আমি পাশাপাশি দেখি আমার পাশাপাশি পানির ট্যাঙ্ক। তখন নিচের পানির ট্যাঙ্ক আর উপরের পানির ট্যাঙ্ক, দুইটা আলাদা ট্যাঙ্ক ছিল আর কি, রিজার্ভ ট্যাঙ্ক যেটাকে বলে নিচের রিজার্ভ ট্যাঙ্ক বরাবর আমি দাঁড়ায় আছি। কিন্তু আমাদের নিচের রিজার্ভ ট্যাঙ্ক বরাবর তো কোনো সিঁড়ি আমরা বানাই নাই। তো উনি বলেছেন সবাই যখন ওনাকে জিজ্ঞেস করছিল কি দেখেছিস তুই, বলে যে আমি নিচের থেকে উপরে যাই, উপর থেকে নিচে যাই, আমি আমাদের ফ্ল্যাট খুঁজে পাচ্ছিলাম না। প্রায় 45 মিনিট আমি ফ্ল্যাট খুঁজে পাই নাই। বলে যে তুই বাসায় ঢুকছিস কখন? বলে যে আমি বাসায় ঢুকছি হচ্ছে মাগরিবের আজান ঠিক দেওয়ার 5 মিনিট আগে। আমি বাসায় ঢোকার সময় আজান দিচ্ছিল, বাইরে থেকে আজানের শব্দ পাচ্ছি, কিন্তু উপরে ওঠার পরে আমি আর কোনো শব্দ পাচ্ছিলাম না। এরপরে তো আমি উপরে উঠি, নিচে নামি, কিন্তু আমাদের ফ্ল্যাট খুঁজে পাচ্ছিলাম না। এর মাঝে তিনি কনফার্ম করার জন্য দরজা নক করার পর দরজাটা খুলে যায়, কিন্তু কাউকে তিনি দেখতে পাচ্ছিলেন না। শব্দ পাচ্ছিলেন, কাউকে দেখা যাচ্ছিল না। মনে হচ্ছিল এই বাসায় যাদেরকে চেনেন তাদের, এই বাসায় যেসব ভয়েস আসছে সেসব ভয়েস তিনি চেনেন, কিন্তু কেটা কে সেটা তিনি থিতু হতে পারছিলেন না। পরে তিনি আবারও নিচে নামেন, আল্লাহ আল্লাহ করতে করতে হঠাৎ করে কি মনে করে যেন আয়াতুল কুরসি পড়া শুরু করলেন। তিনি যখন কলাপসিবলের গেটের কাছে যে বারবার ধাক্কা দিচ্ছিলেন, তখন তার মনে হলো যে এই কলাপসিবল গেট, আমাদের বিল্ডিং এ তো কোনো কলাপসিবল গেটই নাই, বিল্ডিং এর মেইন তো কলাপসিবল গেট না, লোহার গেট, কলাপসিবল না, একদম সরাসরি গেটের মতো, কারণ বাইকটাই খুলে ঢুকে রাখা, এখানে কলাপসিবল গেট না, কলাপসিবল গেট হলো ভিতরে। বলে যে দরজা ধাক্কাচ্ছি এই জায়গায় আমাদের কোনো কলাপসিবল গেট নেই। কিছুক্ষণ পর একজন লোক আসলো, বলল যে আপনি কে? তখন মাগরিবের আজান দেওয়ার আধা ঘন্টা পার হয়ে গেছে। বলে যে আপনি কে? তখন বলল যে আমি তো অমুক বাসায় থাকি। তখন তিনি জানতে পারলেন তিনি আসলে তার নিজের বাসায় নয়, তখন তিনি অন্য আরেকটা বাসায়, যেটা তার এলাকা থেকে মিনিমাম 3-4 কিলোমিটার দূরে। এই জায়গায় তিনি কিভাবে আসলেন? তিনি তো তার নিজের বাসায় ঢুকেছেন। তো বাসায় আসার পরে তিনি জোরে চিৎকার করতে করতে বাসায় আসে এবং সবাইকে বলে যে আমি এই ঝামেলায় পড়েছি, আমি তো জানি না এটা কেন হলো। পরে বাসার মধ্যে হুজুর নিয়ে আসা হয়। তখন আলিফ ভাইয়ের বয়স হচ্ছে 8 বছরের, 1998 সালের দিকের কথা। তো এটা ওনার পরিষ্কার মনে আছে, বিধায় উনি বলেছেন হালকা হালকা আবছা, কিন্তু পরিষ্কার ঘটনা দাদার কাছ থেকে, বাবা মার কাছ থেকে শুনেছেন। তো যত বড় হচ্ছিলেন ততই তিনি ভয় পাচ্ছিলেন যে আদৌ এখানে যদি কোনো প্রবলেম হয়, কোনো প্রবলেম তাকে ফেস করতে হয়। সিঁড়ির কামরাটা সে খুব ভয় পেত যত বড় হয়। তখন তার বয়স 11 বছর, এটা 2001 সালের কথা। তিনি রাত্রেবেলা তার ঘুম ভাঙে বাথরুম করার জন্য। তিনি তখন এত কিছু খেয়াল করেন না, এত কিছু মনে ছিল না। বাথরুমের লাইট জ্বালিয়ে তিনি রুমে ব্যাক করছিলেন। এমন সময়
ঠিক ওই ফ্ল্যাট বরাবর তারা থাকেন তখন চারতলায়। ওই ফ্ল্যাট বরাবর যেই প্যাসেজটার কথা তিনি ছোটবেলা থেকে শুনে আসছিলেন, সেই প্যাসেজের বরাবর যে জানালা, সেদিক দিয়ে তিনি কাউকে ভেতরে ঢুকতে দেখেন, যেটা হুবহু তার দাদা তাকে ছোটবেলার দাদারা তাকেও যতবার বড় হয়েছে এরকম কনভারসেশন যখন হয়েছে তখন তিনি জানতে পেরেছেন। বাড়ির মধ্যে কথা অনেক কথাবার্তা হয় না, অনেক কথা যখন উঠে তখন জানতে পেরেছেন। না তার দাদি তো জীবিত নাই, তো তার দাদাই সবসময় যখনই কথা উঠতো তখন কিছু কিছু বলতো, সব বলতো না, কিন্তু তার ওই ডেসক্রিপশনের সাথে আলিফ ভাই নিজের চোখে সেই জিনিসটা দেখেছে, তাও 2001 সালে। এরপরে তিনি আর কিছু দেখেন নাই, চিৎকার করে বাসার সবাইকে জানিয়েছিল। এরপর থেকে তিনি আর কখনো কিছু দেখেন নাই। ওই ইনসিডেন্টের প্রায় 12 দিনের মাথায় তার দাদা ইন্তেকাল করে 2001 সালে। তো তিনি বলেছেন যে দাদা যখন দেখলো সেদিন তার শরীর খারাপ হয়ে গেল, একটা পর্যায়ে তাকে হাসপাতালে নিয়ে গেল, তার দাদি মারা গেল। এরপরে তিনি যখন দেখলেন এরকম একটা দৃশ্য, তিনি প্রপারলি দৃশ্যটা ছোটবেলা থেকে ভিজুয়ালাইজ করলেও কিন্তু তার দেখা এবং তার দাদার বলাটার মধ্যে অনেকটা মিল ছিল। তো পরে বললেন যে আমি এরকম দেখলাম এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমার দাদা মারা গেল। তো তিনি বললেন যে দুইটা মানুষ একই ভাবে একটা সাইন দেখে মারা গেল। এখন এটা অন্য কিছু হতে পারে বা কোনো অশনির সংকেত কেউ দিতে চাইলেও হতে পারে। আমার চাচা হারানোর পর ওনার এই দাদা মারা যাওয়ার পরে 2001 সালের পর 2003 সালে তার চাচাকে আর খুঁজে পাওয়া যায় নাই। মানে হঠাৎ করে বাসা থেকে উধাও হয়ে গিয়েছিল। প্রায় 1 বছর পর তার চাচা ফেরত এসেছিল, কিন্তু এরপরে আবারও তিনি চলে যেতেন। মানে এরকম নাকি 2বার হয়েছে। পরে 2014 সালে তার চাচা আবার ফেরত আসে। তো তার চাচা যে ফেরত আসে এই ব্যাপারেও তার চাচা জানে না তিনি কোথা থেকে ফেরত এসছে। একদম বড় দাড়ি হয়ে আসে। এখন তার চাচা নর্মাল, কারণ মাঝখানে তার চাচাকে বেশ কবিরাজ বা হুজুর দেখানো হয়েছিল। তিনি বাসায় থাকেন। তার চাচিরা পরে ওই সময় যখন তিনি ছেড়ে চলে যান, তার চাচিও তাকে ছেড়ে চলে গিয়েছিলেন। তখন তার বিয়ে হয়েছিল। এই ঝামেলাটা তার বাসা রিলেটেড এবং তার চাচার হয়তো হতে পারে তার চাচাকে কোনো জিন ধরেছিল, এটাও তিনি শুনেছিলেন কয়েকবার। তো 2003 সালের পর তার চাচা আবার যখন এর মধ্যে 1-2বার বাসা থেকে তাকে কয়েকবারই উধাও হয়ে যেতে দেখেছে। প্রথম কয়েকবার কান্নাকাটি করলো, পরে অনেকবার খোঁজাখুঁজি করেও তাকে যখন খুঁজে পাওয়া যায়নি আর তিনি যখন ব্যাক করেছেন তখন মনে করেছিলেন তিনি হয়তো ব্যাক করবেন। অনেকেই বলতো মাজারে গেছে, অনেকে বলতো ইন্ডিয়াতে আছে। তো 2014 সালে তিনি আবার ফেরত আসেন, বাসাতে ফেরত আসেন। এরপর থেকে তার চাচা বাসায় আছে, কিন্তু খুব একটা কথা বলা যায় না। তো উনি বলেছেন যে তার চাচার ব্যাপারে আরো কিছু কথা লিখবেন যেটা তিনি জানেন এবং যেটা তিনি ফিল দেখেছেন। তো এটার জন্য আমি ওয়েট করছি। আলিফ ভাইকে অনেক অনেক থ্যাঙ্কস, যিনি আমাদেরকে ঘটনাটি পাঠিয়েছেন। যাই হোক, আজ আমি যে ঘটনাটি আপনাকে লিখে পাঠাচ্ছি সেটি ঘটেছিল আমার কলিগের এক বন্ধুর সাথে। তো যার সাথে ঘটনাটি ঘটেছিল তার নাম সজল। ঘটনাটি আমার কলিগ তার বন্ধু সজলের কাছ থেকেই শুনেছিল। এটা আমি আপনাকে সজলের ভাষ্য মতে ঘটনাটি লিখে পাঠাচ্ছি। লেখালেখিতে ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বলছেন সজল, সে দিনটা ছিল অন্য সব দিনের চেয়ে আলাদা। ভালো ইনকাম হয়েছিল, তাই কাজ শেষ করতে করতে রাত 12টা বেজে গিয়েছিল। সচরাচর আমি 10টা বা 10:30টার মধ্যেই বাড়ির পথে রওনা দিই, যেখানেই থাকি না কেন। কিন্তু সেদিন টাকার লোভে আর সময়ের দিকে খেয়াল ছিল না। যখন হোশ ফিরল ঘড়িতে তখন 12টা, আর কোনো প্যাসেঞ্জারও দেখা নেই। ভাবলাম এবার বাড়ির দিকে রওনা দিই। আমি যে জায়গাটিতে ছিলাম সেখান থেকে বাড়ি যেতে আমার মোটামুটি আধ ঘন্টা থেকে একটু বেশি সময় লাগে। সেদিন তাড়াতাড়ি পৌঁছানোর জন্য আমি একটু বেশি গতিতে টেম্পো চালিয়েছিলাম। রাস্তা পুরো ফাঁকা, মাঝে মাঝে কিছু কুকুর এদিক ওদিক ঘেউ ঘেউ করছিল। আমি প্রায় 10-15 মিনিট হবে টেম্পো চালাচ্ছি। হঠাৎ আমার মনে হলো যেন কেউ বা কারো আমার টেম্পোর পেছনে বসে আছে। আমি অবাক হয়ে গেলাম, কারণ আমি নিশ্চিত ছিলাম আমার টেম্পোর পেছনে কোনো প্যাসেঞ্জার নেই, সম্পূর্ণ ফাঁকা। আমি একবার পেছন ফিরে তাকালাম, কিন্তু সেখানে কেউ ছিল না। ভাবলাম হয়তো আজ বেশি খাটাখাটনির কারণে আমার মনের ভুল হচ্ছে। নিজেকে শান্ত করে আবার নিজের মতো করে টেম্পো চালাতে থাকলাম। কিন্তু হঠাৎ করে আমার মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি বারবার অনুভূত হচ্ছিল। কেন যেন মনে হচ্ছিল কেউ আমাকে খুব ভালোভাবে দেখছে, যেন আমার মাথা থেকে পা পর্যন্ত পুঙ্খানুপুঙ্খভাবে পর্যবেক্ষণ করছে। এই অনুভূতিটা এতটাই তীব্র ছিল যে আমার শরীরের লোম কাটা দিয়ে উঠল। মনে হচ্ছিল যেন অদৃশ্য কোনো অবয়ব আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। রাতের নিস্তব্ধতা আর ফাঁকা রাস্তা যেন এই অনুভূতিকে আরো বেশি গাঢ় করে তুলছিল। আমার বুকের ভেতরটা কেমন যেন ধুকপুক করতে শুরু করলো।
আমি বারবার চেষ্টা করছিলাম মন থেকে এই অদ্ভুত চিন্তাগুলোকে ঝেড়ে ফেলতে, কিন্তু কিছুতেই পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই নিস্তব্ধ রাতে আমি একা নই। একটা অজানা আতঙ্ক আমার ভেতরে ধীরে ধীরে জেগে বসছিল। আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। পাশে যদি সেখানে এমন কিছু দেখে ফেলি যে আমার সহ্য করার ক্ষমতার বাইরে। আমার হাতগুলো যেন স্টিয়ারিং ধরে কাঁপছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা শুধুই আমার কল্পনা, ক্লান্তির কারণে এমনটা হচ্ছে। কিন্তু এই অশুভ অনুভূতিটা কিছুতেই যাচ্ছিল না, বরং সময়ের সাথে সাথে এটা আরো স্পষ্ট হয়ে উঠছিল। মনে হচ্ছিল কোনো এক অদৃশ্য উপস্থিতি আমার ঠিক পেছনেই শ্বাস ফেলছে। আমার ঘাড়ের কাছে কেমন যেন শীতল একটা বাতাস অনুভব হচ্ছিল, অথচ বাইরের বাতাস স্বাভাবিকই ছিল। আমি যত দ্রুত সম্ভব বাড়ি পৌঁছাতে চাইছিলাম, এই অজানা অস্বস্তি থেকে মুক্তি পেতে চাইছিলাম। কিন্তু প্রতিটি মিনিট যেন অনন্তকালের মতো দীর্ঘ মনে হচ্ছিল। আমার মনে হচ্ছিল আজকের রাতটা আমার জীবনের এক বিভীষিকাময় অভিজ্ঞতা হতে চলেছে। আমি শুধু আল্লাহকে মনে মনে ডাকছিলাম এই বিপদ থেকে মুক্তি পাওয়ার জন্য। আমি গাড়ির গতি বাড়ানোর চেষ্টা করলাম, ভাবলাম দ্রুত বাড়িতে পৌঁছাতে পারলে হয়তো এই অনুভূতিগুলো কেটে যাবে। কিন্তু যতই গতি বাড়াই ততই যেন অদৃশ্য অবয়বটি আমার কাছাকাছি চলে আসছিল। আমার শ্বাস প্রশ্বাস দ্রুত হতে শুরু করলো। মনে হচ্ছিল যেন টেম্পোর পেছনের দিক থেকে একটা হিমশীতল হাওয়া এসে আমার পেট ছুঁয়ে যাচ্ছে। আয়নায় বারবার দেখার চেষ্টা করছিলাম, কিন্তু কিছুই চোখে পড়ছিল না। শুধু সেই অনুভূতি যেন কেউ আমাকে দেখছে, খুব কাছ থেকে দেখছে। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এমন এক অনুভূতি যা আগে কখনো হয়নি। আমি সাধারণত খুব সাহসী মানুষ, কিন্তু এই রাতের অভিজ্ঞতা আমার সব সাহস যেন কেড়ে নিচ্ছিল। আমি মনে মনে আয়াতুল কুরসি পড়তে শুরু করলাম। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাইলাম। জানি না কি অপেক্ষা করছে আমার জন্য এই রাস্তার বাঁকে, কিন্তু মনে হচ্ছিল একটা খারাপ জিনিস আমার পিছু নিয়েছে। আমি যখন নিজেকে সামলে নিয়ে টেম্পো চালাচ্ছিলাম, হঠাৎ করে দূর থেকে একটা অবয়ব দেখতে পেলাম। একজন মহিলা একটা বাচ্চা কোলে করে আমার টেম্পোর ঠিক মাঝ বরাবর রাস্তার একদম মাঝখানে হেঁটে এগিয়ে আসছে। টেম্পোর হেডলাইটের আলোতে যতদূর দেখা যাচ্ছিল, মহিলাটি খুবই নোংরা, ময়লা এবং ছেঁড়া কাপড় পরা। বাচ্চাটার শুধু একটা প্যান্ট পরা ছিল। মনে হচ্ছিল বাচ্চাটা গভীর ঘুমে আছে। মহিলার বাচ্চা দুজনকেই খুব রোগা এবং হ্যাংলা পাতলা দেখাচ্ছিল। টেম্পোটা যত তাদের কাছে এগিয়ে যাচ্ছিল, ততই আমার ভেতর এক অদ্ভুত অনুভূতি হচ্ছিল। আমার মনে হচ্ছিল এই রাস্তা দিয়ে এত রাতে একাই মহিলা বাচ্চা নিয়ে কেন হেঁটে যাচ্ছে। আমার কেমন যেন অস্বস্তি লাগছিল। টেম্পোটা যখন তাদের খুব কাছাকাছি চলে গেল, তখন ওই মহিলা হাতের ইশারায় আমাকে টেম্পো থামাতে বলল। সত্যি বলতে আমার টেম্পো থামাতে একটু ইচ্ছা করছিল না। আমার ভেতরটা কেমন যেন বারবার নিষেধ করছিল। কিন্তু এত রাতে একটা ছোট্ট বাচ্চা নিয়ে একজন মহিলাকে দেখে আমার মায়া হলো। মানবিকতার খাতিরে না চাইতেও আমি টেম্পো থামালাম। টেম্পো থামানোর পর মহিলা কিছু বলার আগেই আমি বলে উঠলাম, আসলে আপা, আজ প্রচন্ড দেরি হয়ে গেছে, এ রাতে আর কোনো কাস্টমার নিতে পারবো না। আমার কথা শুনে মহিলাটি শান্ত স্বরে বলল, আপনি ওই দিকে যাচ্ছেন না? আমি মহিলার কথা শুনে অবাক হলাম। আমার মুখ থেকে অজান্তে বেরিয়ে গেল, হ্যাঁ, আমি ওই দিকে যাচ্ছি। এই মুহূর্তে আমি একবারের জন্য ভাবলাম না এই মহিলাকে আমি এইমাত্র প্রথমবার দেখলাম। এর আগে কখনো তার সাথে আমার দেখা হয়নি বা পরিচয় হয়নি। সে কিভাবে জানলো আমি কোন দিকে যাচ্ছি? আমার মাথায় তখন এই চিন্তাটা আসেনি। আমি শুধু অবাক চোখে মহিলার দিকে তাকিয়ে রইলাম। মহিলা আমাকে বলল, আমিও সেদিকেই যাব, দয়া করে আমাকে একটু সামনে এগিয়ে দিন। তার অনুরোধ শুনে আমার মনটা নরম হয়ে গেল। বেশি কিছু না ভেবে আমি মহিলাকে আমার টেম্পোতে উঠিয়ে নিলাম। মহিলা তার বাচ্চা নিয়ে পেছনে বসলো, আর আমি সামনে একাই গাড়ি চালাচ্ছিলাম। 5 থেকে 7 মিনিট পর হঠাৎ আমার বুকের ভেতরটা ধক করে উঠল। হঠাৎ আমার মনে পড়লো সে প্রশ্নটা, এই মহিলাকে তো আমি আগে কোনোদিন দেখিনি, তাহলে সে কিভাবে জানলো যে আমি কোন দিকে যাচ্ছি? এই চিন্তাটা মাথায় আসার সাথে সাথে আমার সারা শরীর কেমন যেন এম হয়ে গেল। আমার ঘাড়ের লোমগুলো কাটা দিয়ে উঠল। আমি আয়নার দিকে তাকাতে ভয় পাচ্ছিলাম। আমার মনে হলো, আমি কি কোনো ভুল করলাম? এই মহিলা কি স্বাভাবিক? এই রাতের বেলায় একা একটা বাচ্চা নিয়ে সে কেন দাঁড়িয়েছিল? আর তার পোশাক পরিচ্ছদ, সে নোংরা ছেঁড়া কাপড়, বাচ্চাটার অবস্থা, সবকিছু মিলিয়ে একটা অশুভ অনুভূতি আমার মনে ঝড় তুলছিল। আমার হাতগুলো যেন স্টিয়ারিং ধরে কাঁপতে শুরু করলো। আমি আল্লাহর নাম স্মরণ করতে লাগলাম। আমার মনে হতে লাগলো আমি হয়তো কোনো এক খারাপ জিনিসের পাল্লায় পড়েছি। এই মহিলা আর তার বাচ্চা কি সত্যি মানুষ, নাকি অন্য কোনো অবয়ব? এই প্রশ্নগুলো আমার মনে বারবার ঘুরপাক খাচ্ছিল, আর প্রতিবারে একটা অজানা ভয় আমাকে গ্রাস করছিল। আমি অনুভব করছিলাম আমার টেম্পোর ভেতরের বাতাস যেন ভারী হয়ে আসছে। একটা তীব্র ঠান্ডা অনুভূতি আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল। আমি জোরে জোরে শ্বাস নেওয়ার চেষ্টা করছিলাম, কিন্তু মনে হচ্ছিল বাতাস কমে আসছে। সামনে আরো কি অপেক্ষা করছে সে অজানা আশঙ্কায়
আমার মনটা আরো বেশি অস্থির হয়ে উঠল। আমি শুধু চাইছিলাম কোনো মতে এই পরিস্থিতি থেকে বের হয়ে আসতে। যখন এই খেয়ালটা আমার মাথায় আসলো, তখন ভয়ে আমার হাত পা কাঁপতে শুরু করলো। আমার মনের মধ্যে অস্থিরতা এত বেড়ে গেল যে আমি ঠিকমতো শ্বাস নিতে পারছিলাম না। আমার বুকটা ধুকপুক করছিল, যেন এই বুঝি বের হয়ে আসবে। আমি আলতোভাবে খুব চুপচাপ বিনা শব্দে পেছনে তাকানোর চেষ্টা করলাম, কারণ আমি জানতে চাইছিলাম আসলে আমি কাদেরকে নিজের টেম্পোর পেছনে বসিয়েছি। টেম্পোর গতি আমি কিছুটা কমিয়ে দিয়েছিলাম যাতে আমি ভালো করে দেখতে পারি। পিছনে ফিরে আমি যা দেখলাম তা দেখার পর আমার পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছিল। আমার মনে হলো আমি ভুল দেখছি, কিন্তু না, আমি ভুল দেখছিলাম না। আমি দেখলাম ওই মহিলার চুলে আমার সম্পূর্ণ টেম্পো ভরে গিয়েছে। মহিলার চুল এতটাই লম্বা হয়ে গেছে যে তার মাথা থেকে শুরু করে পুরো সিট বেয়ে মনে হচ্ছে সম্পূর্ণ টেম্পো তার চুলে ভরে গেছে। অথচ যখন আমি তাকে প্রথমবার দেখেছিলাম তখন তার চুল আর 5টা সাধারণ মহিলার মতো স্বাভাবিক ছিল, এত বড় চুল ছিল না। আর সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য ছিল ওই বাচ্চাটা যে এতক্ষণ ঘুমিয়েছিল, সে তখন বসে বসে সেই মহিলার চুল খাচ্ছে। তাদের দুজনেরই চেহারা দেখতে খুবই ভয়ঙ্কর লাগছিল। বাচ্চাটার মুখটা বিকৃত হয়ে গিয়েছিল আর মহিলার চোখগুলো লাল হয়ে জ্বলছিল। তাদের দেখে মনে হচ্ছিল যেন তারা কোনো অন্য জগতের অবয়ব। এই মুহূর্তে আমি কি করব, কোথায় যাব, কি করা উচিত কিছুই বুঝতে পারছিলাম না। আমার মস্তিষ্ক যেন কাজ করা বন্ধ করে দিয়েছিল। মনে মনে আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করলাম। আমি চিৎকার করতে চাইছিলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। ওই দৃশ্য দেখার পর আমার অবস্থা এমন যে আমার হাত পায়ের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে আসছিল। আমার শরীরের রক্তগুলো যেন জমাট বাঁধতে শুরু করেছিল। এমন একটা অবস্থা যেন যে কোনো সময় হার্ট অ্যাটাক করে মারা যাব। ভয় আমার চোখ দিয়ে টপ টপ করে পানি গড়িয়ে পড়তে শুরু করলো। আমার সম্পূর্ণ শরীর ঘামে ভেজে গেল। নিজেকে এত অসহায় মনে হচ্ছিল যে তা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি বারবার আল্লাহর কাছে সাহায্য চাচ্ছিলাম। হে আল্লাহ, আমাকে এই বিপদ থেকে রক্ষা করো, আমাকে বাঁচাও। আমার মনে হচ্ছিল এটা কোনো দুঃস্বপ্ন নয়, এটা ঘোর বাস্তব। আমার চারপাশে যেন একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গিয়েছিল, যেখান থেকে বের হওয়ার কোনো পথ ছিল না। আমি শুধু চাইছিলাম যে কোনোভাবে এখান থেকে মুক্তি পেতে। আমার মনে হচ্ছিল আমার জীবন হয়তো আজ রাতের মধ্যেই শেষ হয়ে যাবে। সেই ভয়ঙ্কর অবয়বগুলো যেন ধীরে ধীরে আমাকে গ্রাস করে নিচ্ছিল। আমি স্টিয়ারিং ধরে কাঁপছিলাম, আমার হাতগুলো অবশ হয়ে আসছিল। আমি চোখ বন্ধ করতে ভয় পাচ্ছিলাম, পাছে যদি চোখ খুললে আরো ভয়ঙ্কর কিছু দেখি। শুধু একটাই প্রার্থনা ছিল আমার মুখে, আল্লাহ তুমি একমাত্র ভরসা, আমাকে রক্ষা করো। আমার মনে হচ্ছিল যেন আমার প্রাণটা শরীর থেকে বেরিয়ে যেতে চাইছে। আমি এমন এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছিলাম যা মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর ছিল। হঠাৎ পেছন থেকে এমন অদ্ভুত আওয়াজ আসতে শুরু করলো যেন মনে হচ্ছিল একজন মা তার বাচ্চার সাথে খেলছে। খেলার ছলে আনন্দে মা ও বাচ্চা হাসছে। তবে এই হাসি আমার মনে ভয়ের এক গভীর দাগ কাটছিল। আমার ভয়কে এটা যেন আরো বেশি বৃদ্ধি করছিল, কারণ এই হাসির পেছনে লুকিয়েছিল এক বিভীষিকাময় দৃশ্য যা আমি নিজের চোখে দেখেছি। ওই বাচ্চার হাসি এত বেশি মোহনীয় ছিল যে যে কেউ ওই হাসির প্রতি আকৃষ্ট হয়ে যাবে নিমেষেই। মনে হচ্ছিল যেন সদ্য জন্ম নেয়া একটা ছোট্ট বাচ্চা প্রচন্ড মায়ামাখা কণ্ঠস্বরে হাসছে। কিন্তু হাসির শব্দটা মায়ামাখা হলেও পেছনে যে দৃশ্য আমি নিজের চোখে দেখেছিলাম, সেই দৃশ্য সমস্ত মায়া এবং সৌন্দর্যকে বিকৃত করে ফেলছিল। আমার চোখের সামনে বারবার ওই শিশু বাচ্চার মতো দেখতে জিনিসটার চুল খাওয়ার দৃশ্য ভেসে আসছিল। তাদের অদ্ভুত চেহারা ও আচরণ আমার মাথা থেকে কোনো মতে যাচ্ছিল না। আমি তখন ভাবছিলাম, আমি কি আজ বাড়ি যেতে পারবো? ঠিক হয়ে কি আজ রাতে প্রাণে বাঁচতে পারবো, নাকি এটাই আমার জীবনের শেষ রাত? আমি কি মৃত্যুর আগে একবারও আমার পরিবারকে আর দেখতে পারবো না? এই প্রশ্নগুলোই আমার মনের মধ্যে তীব্রভাবে ঘুরপাক খাচ্ছিল। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো আমি এমন এক খারাপ জিনিসের পাল্লা এসে পড়েছি যেগুলোকে দেখলে মানুষ ভয়ে কিছু ভেবে ওঠার আগেই হয়তো মারা যাবে। আমার হৃৎপিণ্ড যেন লাফিয়ে বুক থেকে বেরিয়ে আসতে চাইছিল। আমি বারবার আয়নার দিকে না তাকানোর চেষ্টা করছিলাম, কারণ সেই চুল খাওয়ার দৃশ্যটা আমার মনে এতটাই গেঁথে গিয়েছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার শরীর যেন অবশ হয়ে আসছিল, কিন্তু আমার পাগুলো স্টিয়ারিং এ আটকে ছিল। আমি টেম্পো থামানোর সাহস পাচ্ছিলাম না। একটু পর বাচ্চার হাসির আওয়াজ বন্ধ হয়ে গেল এবং শুরু হলো কান্নার আওয়াজ। হাসির আওয়াজটা মায়ামাখা হলেও কান্নার আওয়াজটা ছিল ভয়ঙ্কর, বিভৎস। ওই বাচ্চা কণ্ঠের এক একটা বিভৎস চিৎকার আমার কলিজা কাঁপিয়ে দিচ্ছিল। আমার মনে হচ্ছিল যেন হাজার হাজার সোচ আমার কানে বেজছে। কান্নার আওয়াজটা এতটাই বিকৃত ছিল যে আমি আর সহ্য করতে পারছিলাম না। আমার মনে হচ্ছিল এই কান্নার পেছনেও কি কোনো অশুভ উদ্দেশ্য লুকিয়ে আছে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমি কি করব। একবার মনে হয়েছিল টেম্পো থেকে লাফ দিয়ে নিচে পড়ে যাই, দৌড়ে পালাই। ওর মুহূর্তে ভাবলাম
যে ভয়ঙ্কর খারাপ জিনিসের পাল্লা এসে পড়েছি সেগুলো মুহূর্তের মধ্যে আমাকে শেষ করে ফেলতে পারবে। তাই টেম্পো থামানো উচিত হবে না। আমাকে যে কোনো মূল্যে টেম্পো নিয়ে গিয়ে যেতে হবে, যত দ্রুত সম্ভব এই জায়গা থেকে বের হতে হবে। আমার শরীর ঘামে ভিজে যাচ্ছিল আর আমার শ্বাস প্রশ্বাস দ্রুত থেকে দ্রুততর হচ্ছিল। আমি শুধু আল্লাহর কাছে প্রার্থনা করছিলাম যেন এই বিভীষিকাময় রাতটা কোনো মতে শেষ হয়। আমার মনে হচ্ছিল সময়ের কাঁটা যেন থেমে গেছে আর এই খারাপ জিনিসগুলো আমাকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি অসহায়ভাবে শুধু সামনে তাকিয়েছিলাম আর মনের মধ্যে একটা আশা ছিল, যে কোনোভাবে বেঁচে ফেরা। অর্থাৎ আমি ধাম করে একটা প্রচন্ড শব্দ শুনতে পেলাম। শব্দটা এতটা অপ্রত্যাশিত ছিল যে আমি চমকে উঠলাম। সাথে সাথে এক নজর সেই শব্দের দিকে তাকাতে গিয়ে আমি যা দেখলাম তাতে আমার সারা শরীর হেম হয়ে গেল। আমি দেখলাম ওই বাচ্চাটা রাস্তায় পড়েছে। দৃশ্যটা এমন ছিল